বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে উম্মত, আমিও আমার মায়ের কাছে ঋণী, আমিও আমার মায়ের কাছে ঋণী। যেই নবীর না বানাইলে পৃথিবীর কিছুই হতো না। যেই নবীর আল্লাহ দুনিয়াতে না বানাইলে আমি আপনি দুনিয়াতে আসতাম না, আসমান জমিনেও আসতাম না। সেই নবী বলে, আমিও আমার মায়ের কাছে ঋণী। নবীজি সাহাবীদেরকে নিয়ে ঈমান আর আমলের কথা বয়ান করতেছে, জান্নাত জাহান্নামের কথা বয়ান করতেছে। এমন মুহূর্তে পয়গম্বরের মজলিসে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে একজন বৃদ্ধ মহিলা আসতেছে নবীজির দরবারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে এই বৃদ্ধ মহিলাটাকে দেখে ফেলল। নবীজি ওই বৃদ্ধ মহিলাকে আগায় আনার জন্য, ইস্তেকবাল করার জন্য নবীজি দৌড়ায় দৌড়ায় মহিলার কাছে চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে খটখট করে নবীজির দরবারে আসতেছে। নবীজি মহিলাটাকে দেখে বসা থেকে দাঁড়ায় গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি করে লম্বা লম্বা কাট দিয়া মহিলাটার কাছে গেল, নাঞ্জা করে ধরে মহিলাটাকে নবীজি নিয়ে আসলো। এনে আল্লাহর নবী বললেন, মা আপনি একটু দাঁড়ান। ওই বৃদ্ধ মহিলাকে দাঁড় করায়া আমার রসুলের গায়ে ইয়ামানের বাদশাহ নবীকে একটা চাদর দিয়েছিল। 35টা উট বিক্রি করে, 35টা উটের মূল্য তখন সবচেয়ে বেশি দাম। এই দামি চাদর 35টা উট বিক্রি করে ইয়ামানের বাদশাহ আমার রসুলকে সেই টাকা দিয়ে একটা চাদর গায়ে দিয়েছিলেন। ওই চাদরটা নবীজির গায়ে ছিল। আল্লাহর রসুল ওই বৃদ্ধ মহিলাকে এখানে এনে দাঁড় করিয়ে বললেন, মা আমি আমার কাছে আপনি আসছেন, আপনি বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনি আসছেন। নবী যখন এই কথা বলছে, বলে আপনি দাঁড়ান। দাঁড়িয়ে নবীজির গা থেকে এইভাবে চাদরটা খুললেন। চাদরটা খুলে এইভাবে চাদরটা বৃদ্ধ মহিলার সামনে এইভাবে ছড়িয়ে দিলেন। আর রসুল বললেন, মা আপনি আমার চাদরের উপরে বসে একটু আরাম করেন। সুবহানাল্লাহ। তো নবীজির সাথে সাথেই এই কথা বলার সাথে সাথেই সব বৃদ্ধ মহিলা রসুলের চাদরের উপরে বসে গেছে। তো সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, মহিলাটা একটু ইস্তস্ত করলো না, মহিলাটা একটু নাও করলো না। আরে রসুলের গায়ের চাদর, নবীজির গায়ের চাদর তামাম পৃথিবীর চাইতে দামি, এবং দামি চাদরের উপরে মহিলাটা বসে গেল। তো অনেক সাহাবী কানাঘুষা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি মনে একজন বৃদ্ধ মহিলা, কোত্থেকে আসছে উনি, আপনি বলার সাথে সাথে উনি বসে গেল। রসুল গো, আপনার চাদরের দাম তো পৃথিবীর চাইতে আরো দামি, মহিলাটা বসে গেল, আপনিও বসাই দিলেন। রসুল বলতেছে, সাহাবীরা তোমরা হয়তো অনেকে চিনো না উনি কে। আমি রসুল চিনি। আমি নবীজি ছোট বয়সে আমার মা হারিয়েছি, আমার বাবা হারিয়েছি, আমার দাদা হারিয়েছি। আর উনি হলেন আমাকে যিনি দুগ্ধ পান করে বড় করেছে, উনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর ওই পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন, আপনারা যেখানে বসে আছেন এটা কি বদ কাজ না নেক কাজ? সবাই কয় না নেক কাজ না? আপনারা যতক্ষণ বসেছিলেন কি লাভ হয়েছে? কোনো লাভ আছে না? লাভটা কি? আরে আখেরাতের লাভ। আখেরাতের লাভ তো মইরা গেলে পরে না, আখেরাতের লাভ, লাভ যেটা দুনিয়াতেরও লাভ, আখেরাতেরও লাভ। আচ্ছা, এখানে যদি আপনি বসে না থাকতেন কি করতেন? একজনে কইছে ঘুমাই থাকতো, আরেকজনে আড্ডা মারতো, আরেকজনে মোবাইল টিপতো, আরেকজনে এমন করতে করতে এক একজনে আপনারা এক এক কাজ করতেন, তাই না? তো যতগুলো কাজ আমার মতে কয়, যেই কাজে আমরা করতাম সেই কাজে নেক কম হইতো, গুনাহটাই বেশি হইতো, ঠিক না?
সবাই আমরা এখন সব কাজ বাদ দিয়ে আমরা এক কাজের ভিতরে আছি, কথা বলেন ঠিক কিনা? কেউ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা 3 ঘন্টা, যতটুকুন সময় আমরা এখানে বসে থাকবো অতটুকুন সময় আমাদের 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। ওয়াজ মাহফিল এমন একটা জিনিস, এমন একটা পরিবেশ, যারা বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, হেরাও যদি ওয়াজে বইয়া থাকে এই সমস্ত খাবার দাবার থেকে মুক্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? যারা সর্বদা গোনা করে এরাও যদি ওয়াজ মাহফিলে বসে থাকে, যতক্ষণ বসেছিল অতক্ষণ সে গুনাহমুক্ত ছিল, কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আমার আপনার 50, 60, 70 বছরের গুনাহ খাতা পর্যন্ত মাফ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ চালু করেছে নবীরা। যারা বলেন কারা? আজকে যদি নবীরা থাকতো আমরা কি ওয়াজ করতাম না? নবীরা করত। যদি আজ সাহাবীরা থাকতো তাহলে আমরা ওয়াজ করতাম না, সাহাবীরা করত। এটা নবীদের কাম, সাহাবীদের কাম। নবী নাই, সাহাবী নাই, সেই জন্য আজকে সেই কাম আমরা করতেছি, কথা বলেন ঠিক কিনা? যারা সাউন্ড দূরে তেজে কথা এইভাবে, এটা কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর একটা থানা, তাই না? বাংলাদেশের জেলা আছে প্রায় 64টার মতো, কম বেশি হতে পারে। কয়টা জেলা? 64টা জেলার ভিতরে আজকে কয়টা মাহফিল হচ্ছে বলেন? বহুত্তর হিসাব নাই তো ধরেন কুমিল্লা জেলায় শুধু একটা মাহফিল ধরলাম, শুধু আপনার কথার কথা। তো 64টা জেলার ভিতরে একটা করে মাহফিল হলে 64টা মাহফিল হচ্ছে আজকে, কথা বলেন ঠিক কিনা? 64টা জেলায় একটা করে মাহফিল, কমপক্ষে একটা করে মাহফিল, একটা করে মাহফিলের ভিতরে 1000 করে যদি আমরা লোক ধরি তাহলে 64,000 লোক, কথা বলেন ঠিক কিনা? এই 64,000 লোক আজ রাতে বাংলার জমিন থেকে মাহফিলকে কেন্দ্র করে এক রাতে 64,000 লোক আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে, কথা বলুন। যে দেশ থেকে 64,000 লোক প্রতিদিন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে, আমি বলবো সেই দেশটাকে এখন পর্যন্ত শান্তি আল্লাহ রেখেছে, এখন পর্যন্ত সুজলা সুফলা রেখেছে প্রত্যেক দিন রাতের বেলার 64,000 লোকের দোয়ার বদলতে, কথা বলেন ঠিক কিনা? না হয় আমি তো আর কিছু দেখি না, আপনার তো এরতে আরো বড় কোনো নেকামলের নিউজ আসেনি, আমার জানান, আমি ওটা ওয়াজ করব। 64,000 লোক এই বাংলাদেশ থেকে আল্লাহর দরবারে প্রতিদিন হাত উঠাইছে, এর চাইতে বড় আর কোন আল্লাহর রহমত এই দেশে হতে পারে না, কথা বলতে। এরপরও ওয়াজ মাহফিলে লোকজন কম, কি কন? হ্যাঁ, অনেকজনের মন খারাপ হয়ে যায়, হুজুর ওয়াজ লোক নাই, ওয়াজে লোক কম, ওয়াজে মানুষ নাই। হ্যাঁ, যে কথা কয় আমি বলবো তুমি এখনো মানুষ চেনো নাই, কথা কনতে কিনা? কম হোক বেশি হোক, হয়তো কম হইতেছে, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো। ওয়াজ মাহফিলে বেশি হইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কম হওয়াটাও ভালো। বলে হুজুর কেমনে? আপনি দেখবেন সোনা, চাঁদি, রূপা, হীরা, ডায়মন্ড, মণি, মুক্তা, এগুলি কি বেশি দেখা যায় না কম দেখা যায়? দেখতে কম কিন্তু দামেও কি কম? দেখতে কম, দামে অনেক। ওয়াজ মাহফিল সংখ্যায় যদি লোকজন কম হয়, দেখতে কম কিন্তু আল্লাহর কাছে অনেক দাম, কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন কিছু মাছ আছে,
মাছওয়ালা মাছ নিয়ে বৈশা থাকে, কিছু মাছ আছে পচা দুর্গন্ধ বেরোইছে, আর কিছু মাছ আছে টাটকা মাছ। তো ফসা মাছের কাছে মাছই বেশি, টাটকাটার কাছে মাছই নেই। কথা কয় না দি? তো পচা মাছে মাছই বেশি, এর জন্য কি পচা মাছের দামও বেশি? টাটকা মাছে মাছই কম, কিন্তু দাম অনেক। দিনই আলোচনা, দিনই পরিবেশ। যদিও লোকজন মাঝে মাঝে কম হয়, এটা টাটকা জিনিস, আল্লাহর কাছে দাম আছে। কথা বলেন ঠিক কিনা? গান বাদ্য, নাচানাচি, যাত্রা, থিয়েটার, ধুমধাম, হুরুস, এটা এটা এই পাগলের দলেরা গাঞ্জা মুঞ্জা খাইয়া নাচানাচি করতেছে, গান গাইতেছে, ওইখানে লোকের অভাব নাই, মানে মাছির অভাব নাই। ওটা পচা দুর্গন্ধ বের হয়েছে, ওখানে মাছির অভাব নাই, কিন্তু এই পচা মাছের দাম আল্লাহর কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরও কি আপনারা যারা বইছেন, আপনাকে মনে কোনো দুঃখ আছে, কোনো আফসোস আছে? এবার বুঝছেন তো আপনাকে দাম কেমন? 1 ঘন্টা ওয়াজ করবো, বইবেন কয় ঘন্টা? 1 ঘন্টা, বেশি না, শুধু 1 ঘন্টা। আচ্ছা বলেন, এখানে 150 বছরের কোনো মানুষ আছে? একজনও নাই। আমি 2-3 বছর ধরে বিশ্রাইতেছি, 150 বছরের কোনো মানুষ পাইনি। 2-3 বছর সারা বাংলাদেশে বিশ্রাই, এখনো পর্যন্ত 120 বছরের পাই নাই। তাহলে বোঝা গেল আমার আপনার হায়াত লিমিট 100, মাঝে মাঝে ক্রস হয়। 120-30 বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই। বোঝা গেল আমার হায়াত, আমার যৌবন, আমার জীবন, এটা আমার অধীনে নয়, আমার কন্ট্রোলে নয়। যদি আমার কন্ট্রোলে, আমার অধীনে থাকতো, তাহলে 250 বছরের নিচে আমি মরতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি কোরআনে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, এই আয়াতের ভিতরে আল্লাহ মানুষদেরকে নিয়ে আশ্চর্য প্রকাশ করে বলে, মানুষ তোমাকে তুমি 3টা প্রশ্ন করবা, তোমার ব্রেন খুলে যাবে, বিবেক খুলে যাবে। একটা প্রশ্ন হইল, তুমি তো এখন দুনিয়াতে আসো, তোমার বয়স যদি 50 বছর হয়, তুমি চিন্তা করো 60 বছর আগে কোথায় ছিলা? কথা কন না, কোথায় ছিলা? কইতে পারবো কেউ? তুমি তো এখন আসো, আগামী 100 বছর পরে তুমি কোথায় থাকবা? চিন্তা করো। এই 3 প্রশ্ন যদি কোনো মানুষকে সে নিজে করে, এই মানুষটার বিবেক খুলে যাবে, সে আল্লাহ ভোলা হলেও আল্লাহর পরিচয় সে পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই তোমার কিছু কাণ্ড কর্ম দেখে, তোমার কিছু কাজকর্ম দেখে। আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আরে হুজুর এই কামটা কেমনে করলো, আরে হাজী সাহেব এই কামটা কেমনে করলো, এত বড় মুরব্বী মানুষ এই কামটা কেমনে করলো। আমরা নিজেরা আশ্চর্য হয়ে যাই। বেটায় 7 লাখ টাকা লাগায়া হজ করে আসছি, হজ করে আইসা এমন কামটা কেমনে করলো। হাজী সাহেবের দ্বারা এমন কাজ করা ঠিক হয় নাই। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ তোমার কর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। তুমি কেমনে এমন কাজটা করলা, কেমনে তুমি আমার নাফরমানি করলা, কেমনে তুমি সীমা লঙ্ঘন করলা, কেমনে তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকো। আমি আল্লাহ তোমার ঘুম দেখা আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই। এই আশ্চর্য হওয়াটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেন কাইফা কাইফা কাইফা। হে মুমিন, তুমি কেমনে এমন কাজ করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তুমি মানুষ হয়ে কেমনে জালিমি করো, কেমনে জুলুম করো, কেমনে অত্যাচার করো। তোমার নিজের জীবনের প্রতিও তুমি খেয়াল রাখো না, নিজের জীবনের মূল্য পর্যন্ত তুমি বুঝো না। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন তুমি তো দুনিয়াতে একদিন ছিলে না,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলাম মৃত, তুমি ছিলাম মৃত, তুমি ছিলাম মৃত। ওই মৃত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি। হায়াত পায়া দুনিয়াতে 50-60 বছর চলতেছো। এরপরে আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দান করব। যেমন ভাবে তোমার হায়াত দিয়েছি এমন ভাবে আবার তোমারে মৃত্যু দিব। আল্লাহকে এমন ভাবে মৃত্যু দিয়া ফাআহইয়াকুম, আবার কবরের ভিতরে তোমাকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি আমার কাছ থেকে দুনিয়াতে গেছো, আবার ঘুরিয়া ফিরিয়া তুমি আমার কাছেই চলে আসবি। এটা হইল কোরআনের আয়াতের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তুমি মৃত ছিলে, তুমি জীবিত ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমারে কি দিয়া বানাইলাম তুমিও জানো। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যেই নাপাক পানি দিয়ে তোমাকে বানিয়েছি, 2-4 জন মানুষের সামনে সেই নাপাক পানির কথা তোমার বলতে লজ্জা হয়। এমন নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। সেখান থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমার বাবার পৃষ্ঠ থেকে, তোমার বাবার পৃষ্ঠ থেকে, তোমার মায়ের পেট থেকে, তোমার মায়ের বুক থেকে এবং তোমার বাবার পৃষ্ঠ থেকে আমি আল্লাহ পদার্থ নিয়ে আমি আল্লাহ তোমার মায়ের কোলে তোমাকে বানিয়েছি। এ বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, নামগন্ধ ছিল না। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে তোমাকে স্থান দিয়েছি। মায়ের জমাট রক্ত বাঁধাইছি। জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমারে কঙ্কালে পরিণত করেছি। সেই কঙ্কালের ভিতরে আমি আল্লাহ তোমারে হাড্ডি মাংস দিয়েছি। 360টা জোড়া তোমার গায়ের ভিতরে আমি আল্লাহ দিয়েছি। এরপরে তোমাকে পূর্ণাঙ্গ একটা মানুষ বানায়া মায়ের কোলের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি নির্দিষ্ট একটা সময় তখন তোমাকে সেখানে রেখে তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে মানুষ রূপে বের করেছি। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন, অস্তিত্বহীন থেকে তোমার আমি অস্তিত্ব দিয়েছি। মা বাবার নাপাক জামাত রক্ত থেকে আমি আল্লাহ তোমারে মানুষে রূপান্তরিত করেছি। মায়ের পেটের ভিতরে তুমি ছিলাম। তোমাকে বানানোর জন্য আমি আল্লাহ মায়ের পেটে 2 জন ফেরেশতা রেখেছি। মায়ের পেটে আমাকে আপনাকে বানানোর জন্য, আমাদের হাড্ডি মাংস চর্বি এগুলি বানানোর জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে 2 জন ফেরেশতা রেখেছেন মায়ের পেটের ভিতরে। আমি আপনি যখন নাকি মায়ের পেটের ভিতরে জমাট রক্ত থেকে মানুষের রূপান্তরিত হব, ওই 2 ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? নাকের সেন্টটা কেমন হবে? ফেরেশতার এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দাকে মায়ের পেটে তোমরা কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। তোমরা যায়া ওই আমার লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকায়া দেখো, আমার প্রত্যেকটা বনি আদমের নকশা ডিজাইন আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আমার কাছে জিজ্ঞেস না আমার বান্দারে কেমনে বানাবি, ওই বান্দার ডিজাইন নকশা সেখানে আমি আল্লাহ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার লৌহে মাহফুজ এমন একটা ভূত, আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রাখছে। যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইবে সব মানুষের নকশা ডিজাইন আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে রেখে দিয়া রাখছে। ওখান থেকে ফেরেশতারা দেখে দেখে আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাকে বানায়, আপনাকে বানায়। ফেরেশতারা মায়ের পেটের ভিতরে আমার আপনার বানাইতে থাকে। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। পর্যায়ে ক্রমে ক্রমে বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার চেহারাটা আমরা কেমনে বানাবো? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না।
আল্লাহ গো বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারা যদি আমরা না বানাই, বান্দার পরিচয় কেমনে হইবে? মানুষের পরিচয় তো একমাত্র চেহারা দিয়া। বান্দার পরিচয় তো হলো একমাত্র তার ফেস দিয়া, চেহারা দিয়া। বান্দার চেহারা যদি আমরা না বানাই, তাইলে বান্দারে কেমনে মানুষ চিনবে? আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, বান্দার সব আমি আল্লাহ তোদেরকে দিয়া বানাইলাম, বান্দার চেহারাটা আমি তোদেরকে দিয়া বানাবো না। কে বানাবে গো? আল্লাহ। এবার ফেরেশতারা যখন এই কথা বলে, আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না, মিলে না, মিলে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, তোমার এই চেহারা, তোমার এই কপাল আমার আল্লাহর কুদরতে হাত দিয়ে আমি আল্লাহ বানাই দিয়েছি। আমার কুদরতি হাতের কপাল যখন নাকি তোমরা আমার সম্মানিত কপাল, সম্মানিত কুদরতি কদমে লাগাইয়া আমার দরবারে যখন নাকি তুমি সেজদা দিয়া পড়ে থাকো, আমি আল্লাহ তোমার একটা সেজদার দাম তামাম দুনিয়ার চাইতে আরো বেশি দামি বানাইয়া দেই। মাইকলাটা উঠে গেছে। মানুষ আল্লাহ তারে এত দামি করে বানিয়েছে, এত সম্মানী করে বানিয়েছে, যে মানুষ নিজের দাম নিজে হারিয়ে ফেলে, সে নিজে জানে না তার দাম কত। মানুষ মনে করে আসমানের দাম বেশি, পাহাড়ের দাম বেশি, ঝর্ণার দাম বেশি। আরে না, আল্লাহ কয় দুনিয়ার সব কিছুর দাম আমার কাছে কম, মানুষ তোমার দাম আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মানুষ যখন যেই মানুষটা তার নিজের দাম হারিয়ে ফেলে, যখন যেই মানুষটা তার নিজের দাম বুঝে না, এই মানুষটা কুকুর শুয়োরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। কারণ যার নিজের দাম নিজে জানে না। হালকা একটু দাও না, গলা টলা তো ভেঙে দেবো। মানুষের দাম যখন মানুষ না বুঝে, মানুষ তো মনে করে আমার বিবি আমারে খুব ভালোবাসে, আমার ভাই আমারে খুব মহব্বত করে, আমার বাবা আমারে খুব ভালোবাসে। হুজুর, আল্লাহ বউ একটা মিলাইছে, যেমনি বলি এমনি চলে, অনেক ভালো। এখন ভালো বউ পাইয়া বউয়ের মহব্বতে ফজরের নামাজ না পড়েই দুন্ডায় ঘুমাইয়া থাকে। আছে না? না, না। এখন বউ এত ভালো পাইছে, আমার বিবি আমাদের এত ভালোবাসে, তো বুঝছি তোমার ভালোবাসার কি কারণ? তোমার থোতায় যায় দাড়ি নাই, আমার বউ রাখতে না করে, দুধটা তোরা এই ভালোবাসার মধ্যে মুদ্রা দেবেটাই ভালোবাসে। যে স্বামী তোমার দাড়ি কাটতে বলে রাসূলুল্লাহর কলিজার ভিতরে আঘাত দেয়, এই ভালোবাসায় তুমি প্রস্তাব করো, এই বউয়ের ভালোবাসা দরকার নাই। যে বউয়ের দ্বারা তুমি রাসূলুল্লাহর কলিজা আঘাত দিচ্ছ, এই ভালোবাসা আমার দরকার নাই, এই বিবিও আমার দরকার নাই। কথা বলো ঠিক কিনা? ভালোবাসে। আরে বেটা, তুমি যোগ বিয়োগ করে দেখো না, তোমার বিবি তোমারে কত ভালোবাসে, তোমার মা তোমারে কত ভালোবাসে। তোমার মা বাবার চাইতে আমার আল্লাহ হাজার গুণে আমাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মানুষ নিমক খারাপ। আল্লাহ কয় তুই নিমক খারাপ, তুই আমার সব কিছু আলো বাতাস ভোগ করে তুই আমারে চিনিস না। দুনিয়াতে তোর বিবি চিনলি, তোর বউ চিনলি, তোর মা চিনলি, তোর বাবা চিনলি, তুই নেতা চিনলি, মেম্বার চিনলি, চেয়ারম্যান চিনলি, টাকা চিনলি, ক্ষমতা চিনলি, নাফরমান তুই আমারে চিনলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা আমি আশ্চর্য হয়ে যাই, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, তুই কেমনে আমার সাথে আমার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখানে আমি আল্লাহ তোমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। এ মানুষরে দুনিয়াতে আসার আগে তোমার যা যা প্রয়োজন আল্লাহ দুনিয়াতে তোমার প্রয়োজন পাঠিয়েছে, প্রয়োজন মিটারের জন্য সব আল্লাহ পাঠিয়েছে।
আমি দুনিয়াতে আসার আগে আমার কি প্রয়োজন সব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। যেমন আমি আসার আগে এখানে আমার চেয়ারটা বসা আছে, আপনারা এখানে আসার আগে আপনাদের জন্য বিছানা করা হয়েছে, আপনারা বসার আগে মাথার উপরে লাইট দেওয়া আছে, আপনারা বসার আগে আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছি, সব কিছু করেছে আল্লাহ। কয়ে মানুষ তুমিও দুনিয়াতে যাওয়ার আগে তোমার সব প্রয়োজন আমি আল্লাহ আগে দুনিয়াতে পাঠাই দিয়েছি, আমি আল্লাহ আগেই পাঠাই দিয়েছি। এ বান্দা দুনিয়াতে আসার পর তুমি কি খাইবা, কোথায় ঘুমাইবা, আমি আল্লাহ জানি। বান্দারে তোমার মায়ের পেট থেকে তোমার খাবারের প্রয়োজন হবে, খাদ্যের প্রয়োজন হবে। সেই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। তোমার খাদ্য মায়ের পেটে কোন খাবার খেলে তোমার ভিটামিন হবে, শরীরের মধ্যে তোমার কোন খাবারটা প্রবেশ করলে তোমার ভালো হবে, সেই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে মায়ের জমাট রক্ত খাবার তোমার দেহের ভিতরে ঢুকানোর জন্য মায়ের নাপাক খাবারটা আমি আল্লাহ তোমার জন্য ভিটামিন বানিয়েছি। তবে মায়ের নাপাক খাবারটা নাপাক রক্তটা আমি আল্লাহ তোমার জবান দিয়া মায়ের পেটে তোমার প্রবেশ করাই নাই। তোমার মায়ের নাভি থেকে তোমার নাভি বরাবর আমি আল্লাহ একটা নল লাগায়া দিছি, একটা তার লাগায়া দিছি। মায়ের নাপাক রক্তগুলো তোমার নল দিয়া তোমার রক দিয়া তোমার পেটের ভিতরে ঢুকেছি। ওই মায়ের নাপাক রক্ত খায়ারে বান্দা দুনিয়ার জমিনে আসার আগে তোমার মায়ের পেটে তুমি বড় হয়েছো। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমার মায়ের নাপাক রক্ত তোমার জন্য আমি খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে কোনো ডাক্তার যায় নাই, কোনো ইঞ্জিনিয়ার যায় নাই। এতক্ষণ লাগে? এটা আগে গুদু করে রাখার কথা ছিল, এখন দাও 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 5 মিনিট দাও, বেশি দেরি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলে আমারে চিনো না আমি কে? তোমার জন্য আমি আল্লাহ কত রহম করেছে বান্দার প্রতি, আল্লাহ কত দয়া দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে সাজায় রাখছে। আমি নিমক হারাম সেগুলো আমি খেয়াল করি না। আরে রাতের বেলা যে আমরা ঘুমায় থাকি, আমাদের নাকের ভিতরে যদি একটা পিপিলিকা ঢুইকা যায়, ওই রাত্রের আরামের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ঘুমায় থাকলে কি আপনার নাকগুলো কি বন্ধ করে ঘুমান, কানগুলো কি বন্ধ করে ঘুমান? আপনার ঘরে কি পিপিলিকা নাই, তেল্লাসোরা নাই? তা আপনার কানে যায় না কেন, নাকে যায় না কেন? আল্লাহকে বান্দা তোর উপরে রহম দিয়া আমি সমস্ত পোকামাকড় থেকে হেফাজত করে তরে আমি আরামের ঘুম পাড়াই দিছি। মানুষ এগুলা বিশ্বাস, এগুলা দিল থেকে উঠে গেছে, আমাদের নিমক খারাপ হয়ে গেছে। সেজন্য মানুষের দিল কঠিন হয়ে গেছে, সেজন্য মানুষের ভিতরে পশুত্বের আচরণ চলে আসছে, সেজন্য মানুষের ভিতরে দুনিয়ার লোভের কারণে দুনিয়ার চাহিদা বেড়ে গেছে, আমাদের দুনিয়ার লিপ্সা বেড়ে গেছে আমাদের। সেই জন্য আখিরাত আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা?
আস্তে আস্তে করে আমরা ধ্বংসের দিকে কেন যাচ্ছি? আমারে যে বানাইলো তারে আমি ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? আরে ভুলা যাবে না। আহকামুল হাকিমিন দয়ার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ রে তোমরা আমাকে চেনো, আমাকে চেনো আমি কে? সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, বিনা দলিলে মানি আল্লাহ এক, কোন দলিল লাগবে না, আমরা সবাই মানি আল্লাহ এক। নবী গো, কোনো কিছু দেখে দেখে আমরা আল্লাহকে চিনতে পারবো না, এমন কোন জিনিস আসেনি দেখে দেখে আমরা আল্লাহকে চিনে ফেলবো? নবী বলে, সাহাবীরা, আল্লাহ ডাক দিয়া কয়, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির দিকে তোমরা 10 মিনিট গবেষণা করো, 15 মিনিট গবেষণা করো, মাঝে মাঝে গবেষণা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে দেখতে পারবা আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গবেষণা নাইছো, গবেষণা আছে, শাস্ত্রলো বসে বসে অমুকের বদনাম, তুমুকের বদনাম, এতে এটা করছে, এতে এটা করছে, হইন্যের হুতে এটা করছে, এই যে শাস্ত্রটারে গরম করে হালাইছে। এখন তো আঙ্গ গরিব মানুষের সংসদ ভবন হয়ে গেছে গা শাস্ত্রগুলো। আমরা বোর্ডে জাগরে এমপি বানাইছি সংসদে যাওয়ার জন্য, হেরা বোর্ডে পাস হইয়া সংসদে গেছে, হেরা এমপি সাহেব। মানে আমরা তো সংসদে যাইতে পারি না, বিনা বোর্ডে আমরা শাস্ত্রের এমপি হইয়া গেছি। শাস্ত্রগুলো খুব গরম, ওখানে স্পিকার আছে, মুফতি আছে, আছে না? নাই ওয়াজ মাহফিলে 1 ঘন্টা বলি, হুজুর ভাও ব্যথা করে, প্রস্রাবে ধরছে, আছে না? নাই এন্দা ব্যথা, হেন্দা ব্যথা, শেষ। বুইরার করে বুইরা 3 ঘন্টা শাস্ত্র লগিয়া বইছে, 1 কাপ চা লইছে, নিয়ত করে গেছে 1 কাপ খাইতো। 1 কাপ খায়া দেখে ছবিটা খুব ভাল লাগছে, দে রে আর 1 কাপ। এই কাপ খায়া ছবি শেষ না, দে আর একটা বন্ডুডি। এইভাবে বুইরা 3 ঘন্টা কাটাই দিছে শাস্ত্র লো বইসা, টিভি দেখা। আর ওয়াজে বইলে 1 ঘন্টার পরে ঠ্যাং ঠং ব্যথা করে, ঠ্যাং ব্যথা করে না, বুইরারে শয়তানে ধরছে। আর এই জন্য তো আমাদের এই অবস্থা, দিলে শান্তি নাই। যে রিক্সা ভাই, হ্যাঁ তো হুজুর শান্তি নাই। যে বেটা ক্ষমতা আছে, হ্যাঁ হুজুর দোয়া করেন, শান্তি নাই। যে বেটার পয়সা নেই, হ্যাঁ কয় শান্তি নাই। যে বেটা 10 তলায় থাকে, হ্যাঁ হুজুর শান্তি নাই। আর ইয়ার এই শান্তিটা গেছে কই? যেইভাবে খালি কই শান্তি নাই, শান্তি নাই, মনে হয় শান্তির ভাই 300 বছর আগে মারা গেছে, আর দুনিয়া তাই তো না। কেন এমন হইল? নবীর সাহাবীরা 1 বেলা খাওয়ার পরে মুখের মধ্যে যে হাসি ছিল, আমরা 3 বেলা খাইয়াও এরকম হাসি নাই, খালি অভাবই অভাবই। আমরা খাচ্ছ যায় না যার, অভাব যায় না তার। খাচ্ছ থাকবে যতদিন, অভাবও থাকবে ততদিন। কথা কোন ঠিক কিনা? তারে ভাইসা বালাভূত নষ্ট করিচ্ছ, বেজলাম বই দে। রে মনের দুঃখে অনেক সময় আইসা আইসা কথা কখন লাগে, বুঝছিস নি? কে রে, অক্টোবর থেকে যে খ্যাপ বাবা শুরু করছি, প্রত্যেক রাত দেখলে অনেকে হুজুর বুড়ো হয়ে গেছেন গা। আরে বয়সে বুড়ো হয়েছি না, বুড়ো হয়েছি রাত্রে অগমা কইরা। এই যে অক্টোবরের তো শুরু করছি, এখন পর্যন্ত আইছি নির্বাচনের লাইগা মতো 5-6টা দিন আরামে আসছিলাম, দোয়া করছি যে হুজুর, মানে আমি কইছি এক হুজুর, হুজুর দোয়া করেন। কই কি দোয়া? আমি প্রত্যেক মাসে যেন একটা করে নির্বাচন আই, নির্বাচন আইলে আমরা বক্তারা একটু আরামে থাকতে পারি। 5 বছর পরে নির্বাচন আইছে, এর জন্য 1 সপ্তাহ রেস্ট পাইছি। নির্বাচনের পরে যে আবার শুরু করছি, রমজানের আগের দিন পর্যন্ত এইভাবে সার্ভিস দেওয়ান লাগতেছে। আমরা করে সার্ভিস দিতে দিতে আমরা লাইফ সাপোর্ট হয়ে গেছি। কেরে হইলে উঠতে পারি না, আরেকজনে ধরে উঠান লাগে। মাইকটা যখন সামনে না বসায় দেয়, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আবার 2 ঘন্টা কথা চলে, আলহামদুলিল্লাহ। সেজন্য ভক্তারা সেইভাবে ঘোরাঘুরি করে বাংলাদেশের এই মাথায় এই মাথায়। এবার বছরের শুরুতে ইন্ডিয়াও গেছিলাম, দুবাই গেছিলাম, কাতার গেছিলাম, সৌদি গেছিলাম, এই ওয়াজ করতামই গেছিলাম। আল্লাহ দিলে এত দূর দূর গেছি, এর ফরজ আল্লাহ বক্তাদেরকে এইভাবে ঘুরাইতেছে। আমি জানতাম না আগে ওয়াজ করা যায় এত কঠিন, এত কষ্ট।
এখন ওই লাইনে ঢুকে দেখতেছি মা গো মা, ইটার সাইতে কষ্ট দুনিয়াত আর কোনো কাম নাই। কিন্তু অনেকে তো মনে করে হুজুর ওয়াজ করেন হেরে যদি আইন না খালি এনের মধ্যে বয় দেওয়া যায় 10 মিনিট ওয়াজ করার পরে দেখা যাবে তাহলে তো বিজয় গেছে সব। এত কঠিন নাই, বিশ্বাস করতেন না তো আপনারা? এটি মনের দুঃখে কোন লাগে অনেক সময়। ও মাহফিল কেড়ে কইলাম, এই মাইক যদি ভালো না হয় তো বক্তারে একবারে কাম ছুটে এসে না, আর এটা যদি ভালো হয় সার্ভিসটা ভালো মতন দেওয়া যায়। কেরে আজকা মাহফিল করে যদি হইয়া থাকি তো কালকা গিয়া তো মাহফিল করন যাইব না, আজকা গিয়া টাইট থাক যাইব মাহফিল করে, এরপরে না কালকা গিয়া আবার করন যাইব। যদি গতকাল মাহফিল করছি বাগেরহাট, সেই খুলনা বাগেরহাট, ওইখানে মাহফিল করে যদি গলা গলা বাইঙ্গা ডাকাইয়া হইরা থাকতাম, আর এখান যদি না আইতে পারতাম, মির্জা ইয়াসিন আরাফাতের শ্বশুরে কইলে হইলে যে আমার জামাইও কত বালা, আর এ হুজুরে দাওয়াত দিছি হুজুরে আইলো না, বেড়া মনে মুরগির রান আর একটা বড় ভাইয়া হেবাই খাইতে গেছে গা। কথা কোন ঠিক না? এর জন্য কালকে যেন সার্ভিস ভালো দিতে পারি, এর জন্য আজগা এই টুন্ডারে ঠিক করে নি। হইছে 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 হইছে, ছাড় দাও। মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, আর মুতাগতি কইরো না, নষ্ট করে লাভ নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এতগুলি মানুষ সব মাফলার টাফলার বাইন্দা বয়ে রয়েছে, অন শীত নাই। এই মুখ খোলেন না, জোরে কন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আল্লাহ এই আয়োজন কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলেন আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছে মাফ করে বলেন আমিন। অত্র এলাকায় যত মুর্দারা কবরে ঘুমাই রয়েছে প্রত্যেকের কবরে আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছায় দাও বলেন আমিন। আল্লাহ কত বড় মায়াবান, আল্লাহ কত বড় দয়াবান। মানুষ আল্লাহ চিনে না। বলেন আমাদের মালিক কে? আমাদের বানাইছে কে? দুনিয়া থেকে আমরা এমনি এমনি আইছি নাকি আমগরে ফাটাইছে? তাহলে ফাটাইলে যে পাঠাইছে কেন পাঠাইছে আমরা একটু চিনতে হবে তারে। কথা বলেন ঠিক কিনা? এখন তো একদল বাইরে এসে নাস্তিক, এই গুলালুর ঘরে গুলালুরা কয় আল্লাহ নাই, পৃথিবীটা বলে এমনি চলে। এটি আবার একটা অশিক্ষিত না, সবটি শিক্ষিত, বিশাল বড় বড় শিক্ষিত। তো ঢাকা শহরে এমন এক শিক্ষিত এক রিক্সার মধ্যে উঠছে, তো রিক্সায় ওইটা রিক্সাওয়ালারে কয় আমার তালতলা লইয়া যা। তো রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া তালতলা লইয়া যেতেছে। তো রিক্সাওয়ালার মাথায় ফাগরি, পাঞ্জাবি, টুপি, সুন্দর সুন্নতি লেবাস। বেটা রিক্সা বাইলে কি হয়েছে? আল্লাহরে খুশি করলে আমার আগেও তো রিক্সাওয়ালা বেহেস্ত চলে যাবে। কথা কোন ঠিক না? রিক্সা বেটা চালাইতেছে। তো ওই যে ভদ্র জেন্টালম্যান পিছনে বইছে, রিক্সাওয়ালারা দেখছে, মোল্লা মোল্লা বাপ, রিক্সাওয়ালারা জিগায় কিরে তুই দাড়ি টুপির একটা হুজুর হয়ে গেছিস, ব্যাপার কি? কি করো? রিক্সা চালাই। আর কি করো? নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি। কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত পড়ি স্যার। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? স্যার লাগে তো 15 মিনিট করে ধরলেও তো 5 15 75 মিনিট লাগে। তো রিক্সাওয়ালাকে বেটা 75 মিনিট যদি নামাজ না পড়া এই 75 মিনিট যদি তুই রিক্সা চালাস তাইলে তো আরো 200-300 টাকা বেশি ইনকাম করতে পারবি। রিক্সাওয়ালা স্যার এটা কি কর? মরার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে এত দামি দামি কইরা বানাইছে, মানুষ আল্লাহ বানাইছে, আল্লাহর সামনে সাজদা দিতে হবে, কুদরতি কদম আল্লাহর কদমে লাগাইতে হবে, নামাজ তো পড়তেই হবে। ইমানের পরে সবচেয়ে বড় আমল হয়েছে নামাজ। আল্লাহ কোরআনে নামাজের কথা 82 বার কইছে। কেমনে এটা ছাইড়া দি? আল্লাহর কাছে হিসাব দিতে হইব না? পিছনের যাত্রী রিক্সা বসে যায়, ভদ্র জেন্টালম্যান শিক্ষিত সুদীজন, কারে বেটা তুই এগুলি এখনো বিশ্বাস করস? মরার পরে আবার কিসের হিসাব কিতাব? কোনো হিসাব কিতাব নাই। তো রিক্সাওয়ালাকে সারি না কি কর? আল্লাহ আছে, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার হিসাব নেবে। দূর তো বেটা রাখ, আমি বাংলাদেশের পড়াশোনা শেষ করে বাহিরেও করছি, আল্লাহ টাল্লাহ নাই, কিসের হিসাব কিতাব? রিক্সাওয়ালাকে সারিটা কইলেন নাকি? কইলেন নাকি? ওস্তাগফিরুল্লাহ, ওস্তাগফিরুল্লাহ কইলেন নাকি?
আল্লাহ যদি না থাকে তো আসমান জমিন কেমনে চলে? কারে বেটা, আসমান জমিন নির্দিষ্ট গতিতে এমনি এমনি চলে, একটা পর্যায়ে যাইয়া আসমান জমিন সব ভাঙ্গিয়া যাবো গা। আসমান জমিন কেউ চালায় না, আসমান জমিনের গতিতে আসমান জমিন চলতে থাকে, কেউ ওটারে চালায় না, এমনি এমনি চলে। রিস্কাওয়ালা গার ঘুরে যায়, পিছনের দিকে তাকায় আর দেখে আর ইডা দিদি দাড়ি মোছ নাই কিচ্ছু, এটা যদি বুশের মতন দেখা যায়, হাইটা বালা না। রিস্কাওয়ালা কো স্যার কইলেন কি, আসমান জমিন এমনি চলে? বলে হ্যাঁ, বহুত পড়াশোনা করে গবেষণা কইরা আপনি দেখছি আসমান জমিন এমনি চলে। কেমনে চলে? রিক্সাওয়ালা করছে কি, রিক্সাটারে বন্ধ কইরা রাস্তার পাশে যায় দাঁড়ায় রে, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল করতেছে। তো অনেকক্ষণ ধরে এমনি মোবাইল করতেছে আর কি। রিক্সাওয়ালা কয়, কয় নম্বরের শিক্ষিত হইছস আজকে তোরে দেখাইয়া দেব। রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় হুদৌদি মোবাইল করতেছে, অনেকক্ষণ চলে গেছে। এই যাত্রী গায়ে বেড়াই, তুই কি খাইম খেলি পাইছিস রে? আমারে দাঁড় করাইয়া তুই মোবাইল করতেছস, আমার সময়ের গুরুত্ব নাই। রিক্সাওয়ালা তার কথা শুনে না, খালি ওর করতেস। অনেকক্ষণ পরে বেড়া, এই বেড়া রিক্সা চালা, তুই আমার এখন দাঁড় করা রাখছিস কেন? স্যার আমি রিক্সা চালাইতাম না। কয়টা তুই আমার তাও তোলা লয়া যাবি কইছস, অনেক রিক্সা চালাবো না? না চালাইতাম না, চালাইতাম না, বন্ধ করে দে। কয় বেটা আমার নিয়ে দিয়া ইয়ার পরে তুই রিক্সা তুই ফোন করিস যেটা করিস। কয় না স্যার আমি যাইতাম না, রিক্সা চালাইতাম না। না না চালাইতাম না। কয় চালাইছি না কি লেগে, ব্যাপারটা কি? আমি রিক্সা চালাম কি করতে? কই একটু আগে না আপনি কইছেন এই আসমান জমিন এটা বলে কেউ চালান লাগে না, এমনি এমনি চলে। তো আমি আজকে দেখমু আমার 3 চাকার রিক্সাটা আমি চালাইতাম না, দেখি এমনি এমনি চলেনি। বলেন 3 চাকার রিক্সা যদি এমনি এমনি না চলে, আসমান জমিন কি এমনি এমনি চলে না কেউ চালায়? আরে কেউ চালায় না, চলে, চালায়। শিক্ষা তুমি গ্রহণ করছো, আল্লাহরে যখন বাদ দিয়া দিছো, একজন রিস্কাওয়ালার কাছে ধরা খাইয়া গেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানা না, আমগো ধৈর্যের অভাব, আমগো ধৈর্যের অভাব। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন তুমি আমারে চেনো, আমারে চেনো আমি কে? দুনিয়াতে যাওয়ার আগে তোমার জন্য সব ব্যবস্থা আমি করেছি। এ মুমিন, দুনিয়াতে যাবার পর তোমার কোন খাদ্যের প্রয়োজন, তোমার কোথায় থাকার প্রয়োজন, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তুমি যাবার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ দুনিয়াতে যাওয়ার পর তোমার খাদ্যের প্রয়োজন হবে, তোমার বাসস্থানের প্রয়োজন হবে। তুমি দুর্বল, তুমি ছোট, তুমি একা একা বান্দা খাটের উপরে ঘুমাইতে পারবে না, সেই জন্য তোমার ঘুম আমি নিরাপদ করেছি তোমার মায়ের কোল। বান্দারে দুনিয়াতে যাওয়ার পর তোমার মুখে দাঁত থাকবে না, শক্ত জিনিস তুমি খেতে পারবে না, তুমি আবার একবারে নরম জিনিসও খেতে পারবে না, গরম জিনিসও খেতে পারবে না। কেননা তোমার ঠোঁটগুলো থাকবে নরম, গরম জিনিস খাইলে তোমার ঠোঁট পোড়া যাইবে। এ বান্দা, তুমি একবারে গরম জিনিসও খেতে পারবে না, তোমার ঠোঁটগুলো পোড়া যাবে। আবার একবারে ঠান্ডা খাবারও খেতে পারবে না, তোমার পেটে বুটবুটানি আরম্ভ হবে। আপেল, কমলা, আঙ্গুর, ভাজি, রুটি এগুলো তুমি খেতে পারবা না। সেই জন্য বান্দা তোর প্রতি আমার এত মায়া, এত দয়া। আমি আল্লাহ তুমি দুনিয়াতে যাওয়ার পর কোন খাদ্যটা তোমার বেশি প্রয়োজন, কোন খাবার খেলে তোমার শরীরে ভিটামিন হবে, কোন খাবার খেলে তোমার শরীরের মধ্যে ভিটামিন ঢুকবে, সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য খাবার নির্ধারণ করেছি। কোনো গুডাউনে নয়, কোনো হোটেলে নয়, কোনো খাদ্য গুদামে নয়। আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে, তোমার মায়ের দুধের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খাদ্য বানায়া দিছি। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন এমন দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকে দান করেছি, যেই দুধের ভিতরে আমি আল্লাহ 70 প্রকারের ভিটামিন দিয়া দিছি। বান্দা তুই আমারে চিন,
আমারে চিন, আমি কে? তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ ছাড়া তোমার জন্য এমন খাবার দুনিয়ার কেউ তোমার জন্য ব্যবস্থা করে নাই। সেই জন্য আল্লাহ কোরআনে হাকিমে ডাক দিয়া কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে দুনিয়াতে একমাত্র তুমি আমাকে ভালোবাসবা, তুমি আমাকে চিনবা, আমি রব তোমার কে, আমি তোমার সব, আমি তোমার দয়া, আমি তোমার মায়া। আর আমার পরে দুনিয়াতে তুমি যারে সবচেয়ে বেশি ভালোবাসবা, সবচেয়ে যারে মহব্বত করবা, উনি হইল তোমার গর্ভধারিণী মা। এর জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, তোমরা আমাকে ডাকো আল্লাহ। তোমাদের হরফের উচ্চারণ যে জায়গা থেকে, শেষ স্থান থেকে আমার নামটা তোমরা নেবা আল্লাহ, আর সেই হরফের শেষ উচ্চারণের স্থান থেকে আরেকটা নাম বের হইবে তোমাদের, সেটা হইল মা। এই দুইটা নাম একবারে উচ্চারণের গভীর স্থান থেকে আসে। আল্লাহ কয়, আমার পরে দুনিয়াতে সবচেয়ে বড় তোর জন্য মায়া দয়া হইল তোর মা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার জন্য আমার আল্লাহ দুনিয়াতে তিনটা জিনিস বানিয়েছে। রাসূল বলেন, এই উম্মত, তোমাদের জন্য দুনিয়াতে আল্লাহ তিনটা জিনিস বানিয়েছে নেয়ামত, তিনটা জিনিস বানিয়েছে রহমত, তোমাদের জন্য আল্লাহ তিনটা জিনিস বানিয়েছে বরকত। রাসূল বলে, পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিসের দিকে মানুষ শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকবে, তাকায়া থাকার কারণে আল্লাহ তার উপরে রহম করবে, তাকায়া থাকার কারণে আল্লাহ তার আমলনামায় নেক দিতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে, তুমি জবান নাড়ায়া কথা বলা লাগবে না, জবান নাড়ায়া আওয়াজ করা লাগবে না, শুধু তুমি তাকায়া থাকবা। তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করতে থাকবে। নবীজি বলেন, এক নাম্বার হলো ওই জিনিস, ওটা হলো খানায়ে কাবা। যে মানুষটা ইমানের নজর দিয়া খানায়ে কাবার দিকে শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকবে, দেখবেন অনেক হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় গেছে, তওয়াফ করার শেষে এইভাবে দাঁড়ায় রইল, খানায়ে কাবার গিলাপির দিকে শুধু তারা তাকায়া থাকে, ডাইনে বামে সামনে পেছনে তাকায় না, শুধু খানায়ে কাবার দিকে তাকায়া থাকে, শুধু খানায়ে কাবার দিকে তাকায় থাকে। নবী বলে, আমার উম্মত ইমানের নজর দিয়া খানায়ে কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় রইছে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতেছে। আল্লাহর রাসূল বলেন, দুই নম্বরে তোমাদের জন্য এমন একটা জিনিস আছে দুনিয়াতে, আমার উম্মতেরা যদি শুধু তাকায় থাকে, তার গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। হে উম্মত, তুমি যেই জামানায় বাস করো, যেই দেশে বাস করো, যেই এলাকায় বাস করো, ওই এলাকাতে যদি তুমি কোনো হক্কানি আলেম পাও, ওই এলাকার ভিতরে যদি কোনো বুজুর্গ আলেম পাও, আল্লাহর ওলিরা যদি সেখানে বাস করে, তারা যদি তুমি হক্কানি মনে করো, তারা দেখলে যদি আখিরাতের কথা মনে হয়, সেই আলেমের চেহারা দেখলে আখিরাতের কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়, ওই আলেমের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট সগীরা গুনাহ মাফ করতে থাকবে। রাসূল বলে, উম্মত, দুনিয়ার বুকে তোমার জন্য আল্লাহ আরেকটা নেয়ামত দিয়েছি, সেটা হলো তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ মায়ার নজরে তাকায়া থাকবা, মায়ার নজরে মায়ের চেহারার দিকে তাকায়া থাকবা, জবান দিয়ে কিছু বলা লাগবে না, জবান দিয়ে কোনো আওয়াজ করা লাগবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ তাকায়া থাকবা, অতক্ষণ আল্লাহ তাআলা তোমার আমলনামায় হজের সওয়াব দান করতে থাকবে। যে মায়া মায় দুধ খাওয়ালো, যে মায়া মায় দুধ খাওয়ালো, পুরা 900 দিন, কেমনে আমি শোধব বলো এই না দুধের ঋণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই মায়ের খেদমত করার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এই উম্মত, আমি
আমার মায়ের কাছে ঋণী। যেই নবীর না বানাইলে পৃথিবীর কিছুই হতো না। যেই নবীর আল্লাহ দুনিয়াতে না বানাইলে আমি আপনি দুনিয়াতে আসতাম না, আসমান জমিনেও আসতাম না। সেই নবী বলে আমিও আমার মায়ের কাছে ঋণী। নবীজি সাহাবীদের কি নিয়ে ঈমান আর আমলের কথা বয়ান করতেছে, জান্নাত জাহান্নামের কথা বয়ান করতেছে। এমন মুহূর্তে পয়গম্বরের মজলিসে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে একজন বৃদ্ধ মহিলা আসতেছে নবীজির দরবারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে এই বৃদ্ধ মহিলাটাকে দেখে ফেলল। নবীজি ওই বৃদ্ধ মহিলাকে আগায় আনার জন্য, ইস্তেকবাল করার জন্য নবীজি দৌড়ায় দৌড়ায় মহিলার কাছে চলে গেল। সমস্যা আছে কোনো? না না না, ওখানে কি বসেন। আমার বুঝাইতে হবে অন্য বিষয়। মাশাআল্লাহ বসেন। দোয়া হবে, দোয়া করবো, আমি লম্বা সুরা বয়ান করবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে খটখট করে নবীজির দরবারে আসতেছে। নবীজি মহিলাটাকে দেখে বসা থেকে দাঁড়ায় গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি করে লম্বা লম্বা কাট দিয়া মহিলাটার কাছে গেল, নাঞ্জা করে ধরে মহিলাটাকে নবীজি নিয়ে আসলো। মাশাআল্লাহ বস। আমার জিনিসটা বলেন না, কি সমস্যা কি ওইটার বিষয়ে? না 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 হুজুর কোনো সমস্যা নেই। হ্যাঁ তো আপনাদের মুভমেন্ট ওদিকে কেন? কিছু না হইলে ওদিকে কেন? বিষয়টা বুঝতে হবে তো। না 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 মাশাআল্লাহ আল্লাহ শুনেন, এমন হবে, অনেক কিছুই হবে। সব কিছুর ভিতরেই আমরা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে আমরা ধৈর্যের পরিচয় দিই। রাসূল বলেন ধৈর্য ধারণ করলে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ নিজে বসবাস করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজে বলতেছে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। যে কোনো জিনিস হোক, দুনিয়ার বিষয়, যে কোনো পরামর্শ হোক, ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ এই ধৈর্যের গুণ যার ভিতরে দিয়েছে সে দুনিয়াতেও সফল, সে আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। নবীজি দৌড়ে চলে গেল ওই লম্বা লম্বা কায়দি ওই বৃদ্ধ মহিলার কাছে। জি এইভাবে মহিলা কামজা করে ধরে নবীজি আস্তে আস্তে করে ইস্তেকবাল দিয়ে ওনাকে আদবের সহিত মহব্বতের সহিত আমার রাসূল নবীজি যেই জায়গায় বসছেন ওই জায়গার মধ্যে ওই বৃদ্ধ মহিলাকে রাসূল নিয়ে আসছেন। এনে আল্লাহর নবী বললেন মা আপনি একটু দাঁড়ান। ওই বৃদ্ধ মহিলাকে দাঁড় করায়া আমার রাসূলের গায়ে ইয়ামানের বাদশা নবীকে একটা চাদর দিয়েছিল। ৩৫টা উট বিক্রি করে, ৩৫টা উটের মূল্য তখন সবচেয়ে বেশি দাম। এই দামি চাদর ৩৫টা উট বিক্রি করে ইয়ামানের বাদশা আমার রাসূলকে সেই টাকা দিয়ে একটা চাদর গায়ে দিয়েছিলেন। ওই চাদরটা নবীজির গায়ে ছিল। আল্লাহর রাসূল ওই বৃদ্ধ মহিলাকে এখানে এনে দাঁড় করিয়ে বললেন মা আমি আমার কাছে আপনি আসছেন, আপনি বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনি আসছেন। নবী যখন এই কথা বলছে বলে আপনি দাঁড়ান। দাঁড়িয়ে নবীজির গা থেকে এইভাবে চাদরটা খুললেন, চাদরটা খুলে এইভাবে চাদরটা বৃদ্ধ মহিলার সামনে এইভাবে ছড়িয়ে দিলেন। আর রাসূল বললেন মা আপনি আমার চাদরের উপরে বসে একটু আরাম করেন। সুবহানাল্লাহ। তো নবীজির সাথে সাথেই এই কথা বলার সাথে সাথেই বৃদ্ধ মহিলা রাসূলের চাদরের উপরে বসে গেছে। তো সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হায় হায়
মহিলাটা একটু ইস্তস্ত করলো না, মহিলাটা একটু নাও করলো না। আরে রসুলের গায়ের চাদর, নবীজির গায়ের চাদর তামাম পৃথিবীর চাইতে দামি, এমন দামি চাদরের উপরে মহিলাটা বসে গেল। তো অনেক সাহাবী কানাঘুষা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি মনে একজন বৃদ্ধ মহিলা, কোত্থেকে আসছি উনি, আপনি বলার সাথে সাথে উনি বসে গেল। রাসূল গো, আপনার চাদরের দাম তো পৃথিবীর চাইতে আরো দামি, মহিলাটা বসে গেল, আপনিও বসাই দিলেন। রাসূল বলতেছে, সাহাবীরা, তোমরা হয়তো অনেকে চিনো না উনি কে। আমি রাসূল চিনি, আমি নবীজি। ছোট বয়সে আমার মা হারিয়েছি, আমার বাবা হারিয়েছি, আমার দাদা হারিয়েছি, আর উনি হলেন আমাকে যিনি দুগ্ধ পান করে বড় করেছে, উনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। সাহাবীরা, ওনার দুধের ঋণকে আমি পরিশোধ করতে পারবো? আরবের সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে তায়েফের নারীরা এসে এসে নিয়ে দিত, এদেরকে দুধ পান করাইতো। আমি মোহাম্মদ গরিব, আমি মোহাম্মদ এতিম, আমি মোহাম্মদ, আমার বাবা নাই, আমার মা নাই, আমার মা আছে তখন আমার বাবা নাই, সে আমাকে কে দুধ পান করাবে? আমি তো গরিবের সন্তান, সেজন্য কেউ আমাকে নেয় নাই। কিন্তু এই বৃদ্ধ মহিলাটা সেদিন আমাকে না নেওয়ার চাইতে নিয়ে গেছে। উনিও ছিল গরিব, আমিও ছিলাম গরিব, আমার বাবা নাই, উনি ওনার গাদার পিছনে করে আমাকে নিয়ে গিয়েছে। উনি সেদিন আমার বরকত বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল হালিমাতুস সাদিয়ার গাদার উপরে উঠে যখন হাঁটতে হাঁটতে যখন গাদা এই খচ্চর যখন নাকি তায়েফে চলে গেছে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহকে শিশু মুহাম্মদকে নেওয়ার পরই হালিমাতুস সাদিয়ার সমস্ত কাজের ভিতরে আল্লাহ পাক বরকত দান করে দিয়েছে। নবীজি হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেছে, শিশু মুহাম্মদ এখনো তো নবুয়তি প্রকাশ পায় নাই, এখনো তো দাওয়াত দেওয়া শুরু করে নাই। শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়ার কয়েকটা বকরি ছিল। ওই নবী যখন শিশু মুহাম্মদকে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া দেখতেছে আমার বকরির ওলানের ভিতরে আগের চাইতে 2 ডবল দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার ঘরে মুহাম্মদ আসার পর আমি দেখতে পেরেছি একদিনও আমার দুধের কমতি হয় নাই। আল্লাহ পাক আমার স্তনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে দুধ ভরপুর করে আমাকে দিয়ে দিয়েছে। ওই হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আসছে, বলে, সাহাবীরা, আমার চাদরটা তুমি এত মূল্য দেখেছো, কিন্তু উনি যে দাঁড়িয়ে আছে তোমরা তার মূল্য জানো না। আমি রাসূলের দাঁত দুগ্ধ পান করে বড় হয়েছি, আমার এমন হাজার চাদরের চাইতো এই বৃদ্ধ মহিলা, এই দুধমা হালিমাতুস সাদিয়া আমার কাছে আমার চাদরের চাইতে আর বহুত গুণে দামি। সুবহানাল্লাহ। মানুষ আজকে এমন আমাদের সমাজ হচ্ছে, সন্তান তার মা বাবাকে কোবায়া কোবায়া মারতেছে, সন্তান তার মাকে আঘাত করতেছে, সন্তান মা বাবার হাত পা বেঁধে সন্তানের জায়গা জমি মা বাবার নিয়ে যেতে জাল দলিল করে ফেলতেছে, জাল দলিল করে মা বাবাকে ঘর থেকে বের করে সন্তান এখন সম্পদের মালিক হচ্ছে। কত নিকৃষ্ট পর্যায়ের মানুষ হলে সন্তান মা বাবার হাত পা বেঁধে জমি রেস্টি করে নিতে পারে? এটা তো সন্তান নয়, এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? সমাজ এগুলো কেন হচ্ছে এমন? কেন হইল? এই সন্তানকে আমরা আল্লাহর পরিচয় শিখাইতে পারি নাই, আমি নিজেও আল্লাহ সম্পর্কে জানি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি জানতাম তাহলে আমার দ্বারা সীমা লঙ্ঘন হতো না। যদি আমি আল্লাহ চিনতাম আমি এইভাবে চলাফেরা করতাম না, সমাজের সন্তানগুলো খারাপ হতো না। আমি তো বলি অনেক ওয়াজের ভিতরে, এই সমাজের যুবক খারাপ হওয়ার পিছনে যুবক দায়ী না, যুবকের অভিভাবক দায়ী। আপনাদের বিশ্বাস হয় না? সন্তান খারাপ হয় 20% সন্তানের কারণ, আর 80% হলো বাবা মার কারণ। বলে, হুজুর কেমনে? আরে যেই সন্তান দুনিয়াতে আসতেছে সে আইসাই তো দুনিয়াতে আসার সময় কি বিড়ি সিগারেট নিয়ে আইছে? তাইলে না কইতাম যে এই ফোলায় দুনিয়াতে আইছে, মায়ের পেটেতে আইয়ে হ্যাঁ বিড়ি খাওয়া শুরু করছে, মায়ের পেটেতে আসার সময় বিড়ি নিয়ে আইছি। সে আইসা দুধ পান করেছে, সে আইসা বড় হয়েছে, বড় হওয়ার পরে দেখে আমার জ্যাঠাই বিড়ি খায়, চাচাই বিড়ি খায়, মাস্টারে খায়, ডাক্তারে খায়, ইঞ্জিনিয়ারে খায়, তো এমন খাওয়ান তো আমারও খাইতে মনে চায়। কথা কোন ঠিক কিনা?
পোলাটা এখন বিড়ি খায়, পরে সিগারেট খাবে, পরে ট্যাবলেট খাবে, এরপরে গামজা খাবে, এরপরে বাবা খাবে, ট্যাবলেট খাবে, এরপরে মা বাবারে কুবায়া কুবায়া মারবে। কথা বলো ঠিক কিনা? সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়াতে তুমি যখন আসছো, তোমার মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছো, যে মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সন্তানকে ভালো করার টার্গেট তখন থেকেই নিতে হয়। সন্তানকে ভালো পথে পরিচালনা করার টার্গেট মা পেট থেকেই নিতে হয়। কেমনে জানো? রাসূল বলেন, যে মায়ের পেটের ভেতরে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান পেটে নিয়া যেই মা প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতে এমন ভাবে প্রসব করাইবে, মা এত ব্যথা পাবে না, সিজার করা লাগবে না, এত কষ্ট পাবে না। আল্লাহ ইয়াসিন সূরার বরকতে মায়ের সন্তানকে দুনিয়াতে সহজে ডেলিভারি করাই দিবে। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা ইউসুফ। ইউসুফ নবীর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। যদি মা সন্তানকে পেটে নিয়া, যেই মায়ের পেটের ভিতরে সন্তান আছে, সেই মা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করতে থাকে, ওই ইউসুফ তেলাওয়াত করার বরকতে সন্তান পেটের ভিতরে যেটা আছে ওইটার চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার দেহ গঠন ইউসুফ নবীর মতন সুন্দর করে দিবে। বারবার যেই মা সূরা ইউসুফ তেলাওয়াত করবে, আল্লাহ পেটের বাচ্চাকে সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইবে। আল্লাহর নবী বলেন, সেই মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহ দিয়েছে, সেই সন্তান পেটে নিয়ে যদি কোনো মা গান বাদ্য শুনে বেপরদা হয়ে চলে, নামাজ পড়ে না, হারাম খায়, সুদ খায়, যেই মা সন্তান পেটে নিয়ে কবিরা গুনাহ করে শিরিক করে, মাজারে গিয়া সাজদা দেয়, বাজারে যায় ঘুরে, পীরের পায়ে যায় তেল দেয়, তেল মালিশ করে, এমন বেপরদা হয়ে যেই মা সন্তান পেটে নিয়ে এই সমস্ত কাজগুলো করতে থাকে, এই সন্তানটাও দুনিয়ার জমিনে এসে মা বাবার অবাধ্য হওয়ার একটা রিস্ক থেকে যায়। এই সন্তানটাও দুনিয়াতে আইসা খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এই সমাজে সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী। আল্লাহ দেখাই দিয়েছেন না, জামানায় সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল তার বাইজিদ বুস্তামি। জোরে বলুন কি নাম? বলেন, বাইজিদ বুস্তামি কোন কলেজে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে? তার উস্তাদ কে? বাইজিদ বুস্তামি কোন কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে যায় নাই, মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। মায়ের তালিম মেহনতের কারণে আল্লাহ বাইজিদকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার এই বাইজিদ বুস্তামির জামানায় একটা লোক ছিল, তার নাম ছিল হারুন। মায়ের অবহেলার কারণে এই হারুনকে আল্লাহ দেখাই দিয়েছে। তাম পৃথিবীর মানুষ জানে এই বাইজিদ বুস্তামির জামানায় হারুন নামে একটা ব্যক্তি ছিল, সে দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাস ছিল। একজন মায়ের কারণে ওলি, আরেকজন মায়ের কারণে হলো সন্ত্রাসী। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবায় গেছেন হজ করার জন্য, হজ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায়ে কাবা তোয়াফ করতেছি। তোয়াফ করা শেষ, এবার আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছেন, ওগো মালিক, তুমি কয়জন হাতের হজ কবুল করেছো আমার একটু জানাই দাও। কার কার হজ কবুল করেছো আমি বাইজিদ জানতে চাই। আল্লাহ তুমি আমার জানাই দাও, জানাই দাও। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি খানায়ে কাবার পাশে ঘুমায় গেছে। রাতের বেলা আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে স্বপ্নে দেখাইতেছেন, এরে বাইজিদ, যত হাদিস আমরা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জনের? জোরে বলেন না, কয়জনের? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আগে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ও আল্লাহ, কত হাজিরা আসছে, কার হজ কবুল করেছো আমি জানি না, তবে আমার জানবার মনে চায়, আমার জানতে মনে চায়। আল্লাহ তুমি জানায় দাও, জানায় দাও, কার কার হজ কবুল করেছো আমাকে জানায় দাও।
বাইজিদ বুস্তামের উদ্দেশ্য হইল নিজের হজ কবুল হয়েছে কি হয়েছে না এটা কেমনে জানবো? নিজের কথা তো আল্লাহর কাছে কয় না, বলতেছে কার কার হজ কবুল করছো আল্লাহ তুমি আমারে জানায় দাও। এইবার জানাইলে নিজের হজ যেন কবুল হয়েছে কি হয়েছে না সেটাও তো সে জানতে পারবে। কায়দা করে বলতেছে আল্লাহ কার হজ কবুল করছো আমার একটু জানাও না। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি ঘুমায় গেছে খানায়ে কাবার পাশে। রাতের বেলা আল্লাহ স্বপ্নে দেখায় সবার হজ কবুল করেছি, একজনের হজ কবুল করি নাই। একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, যে হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই ওই হাজিরে তুমি খানায়ে কাবায় পাইবে না, হাতিমে কাবায় পাইবে না। ওই যা দেখো সাফা মারওয়া পাহাড়ের মধ্যে পরে পরে হাজি সেখানে কান্না করতেছে তার হজ আমি কবুল করি নাই। যা বাইজিদ যা দেখ তার হজ আমি আল্লাহ কবুল করি নাই, খবর নিয়া দেখ। এই স্বপ্ন দেখার পর বাইজিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হয়ে লাভ দিয়া দাঁড়ায় গেছে। হায় হায় কি দেখলাম, একজন হাজির হজ নাকি কবুল হয় নাই, সে নাকি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আছে। বাইজিদ বুস্তামি খানায়ে কাবা থেকে একটা দৌড় দিছে, দৌড়ে সাফা মারওয়া পাহাড়ের সেখানে চলে গেছে। হাজিরে যায় খুঁজতেছি তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। সাফা পাহাড় খুঁজলো, মারওয়া পাহাড় যায় খুঁজলো, খুঁজতে যায় দেখতেছে কোথাও কোনো মানুষ নাই, কোথাও কোনো মানুষ নাই, শুধু একটি জায়গায় একটা মানুষ। একবার দেখতেছে যায় সাফা মারওয়া পাহাড়ের চূড়ার ভিতরে একটা মানুষ সেখানে পড়ে পড়ে কান্না করতেছে। বাইজিদ বুস্তামি সব ঘুরে দেখলো কোথাও কোনো মানুষ নাই, শুধু একজন মানুষ একটা পাহাড়ের চিপায় পড়ে কান্না করতেছে। আস্তে আস্তে করে বাইজিদ বুস্তামি তার পিছনে যায় দাঁড়াইলো, দাঁড়ায় বাইজিদ বুস্তামি দেখতে পাইল লোকটা মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আর একটা হাত আল্লাহর দরবারে এইভাবে দিয়া দোয়া করতেছেন, ওগো মালিক তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমারে ক্ষমা না করো কে ক্ষমা করবে? আমি বড় পাপী, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো। এইভাবে আল্লাহর দরবারে বিনাইয়া করে কান্না করতেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো আল্লাহর কাছে দোয়া করতেছে, এমন সময় তার দোয়া ডিস্টার্ব করা যাবে না। আমি দাঁড়ায় দেখি বান্দাটা আল্লাহর কাছে কি দোয়া করে। আর তো কেউ নাই, পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজে ভিড় করলো, খুঁজতেছে কোথাও কোনো হাজি পায় না, এই হাজিরই পাইল। বাইজিদ বুস্তামি দীর্ঘক্ষণ পর্যন্ত তার পিছনে দাঁড়ায় রইল, আর লোকটা চিল্লায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো কে আমারে ক্ষমা করবে রে মালিক? এবার বাইজিদ বুস্তামি দেখতেছে তার দোয়া তো বন্ধ হবে না। কিছুক্ষণ পর বাইজিদ বুস্তামি হাজির মাথার মধ্যে হাত রাখলো, হাত রাখার সাথে সাথে হাজি ঘাড় ঘুরাইয়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রইছি। জিজ্ঞেস করে, বাইজিদ এই সাফা মারওয়া পাহাড়ে তো আমি ছাড়া কোনো হাজি নাই, তুমি এখানে আসলা কেন, কারণ কি? বাইজিদ বলে, আমি কেন আসছি পরে বলবো, আগে বলো তুমি এখানে কান্না করো কারণ কি? মানুষ তো খানায়ে কাবার সামনে আল্লাহর কাছে কান্না করে, তুমি সাফা মারওয়া পাহাড় আইলা কেন, কারণটা কি? লোকটা ডাক দেয়া কয়, গো বাইজিদ তুমি আমারে চেনো না, আমি কিন্তু তোমারে চিনি, তুমি মস্ত বড় একজন আল্লাহর ওলি, আর তুমি সেই আল্লাহর ওলি, এই জামানায় তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি, আর এই জামানায় আমি একজন সবচেয়ে বড় সন্ত্রাসী, আমি এবার হজ করতে আসছি। বাইজিদ বলে, বুঝলাম তুই সন্ত্রাসী, তোর নাম কি? আমার নাম হইল হারুন। কিরে হারুন তুমি সন্ত্রাসী, ভালো কথা, এখানে পরে পরে কান্না করো কারণটা কি? বাইজিদ বুস্তামি লক্ষ্য করে তাকা দেখে
হারুন নামক ব্যক্তিটা আল্লাহর দরবারে কান্না করে, তবে এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আর একটা হাত তার দেখা যায় না, দেখা যায় না। ভাই যদি বুঝতামি কয়, হারুন মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত উঠে দোয়া করে, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? তোমার আর একটা হাত কই? হারুন ডাক দিয়া কয়, ও ভাই যদি গো, দেখো দেখো চাদর সরাইয়া দিছে, দেখো দেখো দেখো, একটা হাত আমার এখান থেকে কর্তন করা হাতটা নাই। দুনিয়াতে কি হাতটা নিয়ে তুমি দুনিয়াতে আসো নাই, নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই লোকটা ডাক দেয়া কয়, বাইজিদ আমার হাতটাই হাতের মতন এমন সবল ছিল, দুইটা হাতে আমার ভালো ছিল, কিন্তু কোনো কারণে আমার হাতটা আমার দেহ থেকে আমি কাইটা নিজে নিজে আলাদা করে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। কেন রে, কেন খাটলি? ভাইজানে মুস্তামে ডাক দেয়া বলে, হারুন কি ব্যাপার? নিজের হাত তো নিজে কেউ কাইটা ফালায় না, কারণ কি? তুই কেন কাটলি? ওই হারুন নামক ব্যক্তিটা হাউমাউ করে কান্না শুরু করছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। বাইজিদ গো, তুমি আমার এমন জায়গায় এসে প্রশ্ন করছো, আমি কি আমার চোখের পানি মুছবো নাকি তোমার প্রশ্নের জবাব দেব গো বাইজিদ? বলো। কয়, কেন রে, কেন রে, কেন তুই চোখের পানি কেন? ও বাইজিদ, তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, নবী চিনাইছে, আল্লাহ চিনাইছে, সেই জন্য তোমার মায়ের মেহনতের কারণে আল্লাহ তোমারে ওলি পর্যন্ত বানায়া দিছি। আমার মা আমাকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, আমার মা আমাকে কোনো পর্দা শিখায় নাই, আমার মা আমাকে আল্লাহ বিলা চিনায় নাই, আল্লাহ শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই, কোরআন শিখায় নাই। আমার হালাতে আমি চলছি, আমার মা আমার হালাতে চলছি। আমি পাড়া মহল্লার নেশা করে ছেলেদের সাথে চলাফেরা করেছি, 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছে, ভালো লোকের সাথে আমি চলাফেরা করতে পারি নাই, খারাপ লোকদের সাথে চলাফেরা করে করে আমি একটা নেশা করে হয়েছি। আমি একদিন নেশা খায়া আমার বাড়িতে যায় মাতলামি করে আমার মার উপরে আমি আক্রমণ করেছিলাম। আমার আক্রমণের কারণে আমার মা অসুস্থ পর্যন্ত হয়ে গেছে। এই বছর হজে আসার আগে আমার মনটা কেমন যেন বলতেছে, পাপী, যে হাত দিয়া তোর মারে মারলি, ওই হাত দিয়ে আমার খানা কাবায় কেমনে ধরবি, কেমনে ধরবি? ও বাইজিদ, আমার মায়ের আক্রমণের কথা যখন নাকি আমার দিলের ভিতরে স্মরণ হইল, হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা আমার দেহ থেকে কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। এ বাইজিদ, আমার এই হাত দিয়ে আমার মার আমি মারছিলাম। আমার দিল বলে হাত দিয়ে কেমনে খানা কাবায় ধরবো? হজে আসার আগে আমার হাত কাইটা ফেলাইছি, আমার পা দিয়ে আমার মারে আমি মারছিলাম। হজে আসার আগে আমার পাটা পর্যন্ত কাইটা ফেলাইছি, হাত কাইটা পা কাইটা আমি আল্লাহর দরবারে পড়ে পড়ে কান্না করতেছি। বাইজিদ বুঝতে তার করুণ কথা শুনে না চিল্লা ফেলা শুরু করে দিয়েছি। ওগো মালিক, আমি বুঝতে পেরেছি তার হজটা কেন কবুল হয় নাই। আমি এখন বুঝতে পেরেছি পাপের হজ কোন পাপের কারণে হজ কবুল হয় নাই। লোকটা ধরে ডাক দেয়া বলে, ভাই বাইজিদ, তুমি আল্লাহর পছন্দের একজন মানুষ, তুমি যদি আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে যদি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে, হয়তো আমার হজ আল্লাহ কবুল করে নিতে পারেন। বাইজিদ গো, তুমি আমার জন্য দোয়া করো, দোয়া করো। বাইজিদ বুস্তামি মুরাকাবা মুশাহাদায় বসে গেল। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বান্দা না জানিয়া অপরাধ করেছি, অপরাধের কারণে তার হাত কাইটা ফেলাইছি, অপরাধের কারণে তার পা কাইটা ফেলাইছি। আল্লাহ গো, তুমি তারে ক্ষমা কইরা দাও, আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহর পক্ষ থেকে বাইজিদ বুস্তামির কাছে ইলহাম চলে আসলো, সাবধান বাইজিদ রে, এই বেয়াদবের জন্য
জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না, তুমি আমার জন্য তার কাছে আর জন্য দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। যা বাইজি তুমি ঘরে চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, এই বেয়াদবের জন্য আমার কাছে তুমি দোয়া চাইবা না। তার মার মনে সে কষ্ট দিয়েছে, এই বান্দার হাত আমি আল্লাহ কবুল করব না, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তার ক্ষমা না করবে, আমি আল্লাহ তার ক্ষমা করতে পারি না। তুই চলে যাও, এই বেয়াদবের জন্য আমার কাছে দোয়া করবা না। বলুন, যদি হজ কবুল না হয়, বেয়াদবি করার মার কারণে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। এই সমাজের ভিতরে বহুত শিক্ষিত জেন্টলম্যান আছে, বউয়ের কারণে মা বাবার এখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আর ঘরের ভিতরে ৬০,০০০ টাকার খাটের মধ্যে বউরে শোয়ায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ, তোর হজ, তোর রোজা কবুল হবে না আল্লাহর আদালত। কবি বলে, বউয়ের কথাই কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান, বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। ও মানুষ, যেই মায়ের দ্বারা দুনিয়ার আলো বাতাস তুমি দেখেছো, রাসূল বলেন তোর মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, বেনামাজি হয়, সেই মাকে তুমি দাওয়াত দিবা করুণ স্বরে, বদমেজাজি কইরা না, কর্কশ ভাষায় নয়, দ্বীনের প্রতি দাওয়াত দিবা তুমি নরম স্বরে, মুলায়েম ভাষায়, বেয়াদবিমূলক আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত সম্মান, এত কিছুর পরে সন্তান আজ মা বাবার বিরোধিতা করে, সেখানে সন্তানেরও অবহেলা, মা বাবারও অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান খারাপ হচ্ছে। আজকে অনেক বাবা মা সন্তানের কারণে জেলখানার ভিতরে আছে, অনেক বাবা মা সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না, অনেক বাবা মা সন্তানের কারণে স্ট্রোক করে হসপিটালে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার কারণে যদি তোমার মা অসুস্থ হয়ে যায়, তোমার কারণে যদি তোমার মা স্ট্রোক করে, তুমি বড় বুজুর্গি দেখাইলেও কাজ হবে না, শিল্পপতি হলেও তোমার কাজ হবে না, একদিন তোমার কপালে মৃত্যুর আগেই তোমার লাঞ্ছনা আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, উম্মত তোমার হায়াতে যদি বরকত চাও, তোমার জীবনে যদি উন্নতি চাও, তোমার জীবনে যদি বরকত চাও, তাইলে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। অন্য কোনো আমলে তোমার হায়াতে বরকত দিতে পারে না, হায়াত বাড়াইতে পারে না। একমাত্র মা বাবার সাথে যখন নাকি তুমি সৎ আচরণ করো, মা আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করবে। আজকে সমাজের প্রত্যেকটা মানুষের দিন থেকে মায়া দয়া উঠে গেছে। মায়া নাই, টাকা আছে, মহব্বত নাই, ক্ষমতা আছে, মায়া নাই। তা থাকার কারণ হইল আমি আপনি জায়গায় নাই, আন জায়গায় আছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যদি সভ্য করতে হয়, আমার সন্তানকে যদি আমি সভ্য করতে হয়, আমি নিজে সভ্য হতে হবে, আমি নিজে আল্লাহকে চিনতে হবে। আমার সন্তান যদি আমার কথা না শুনে আমার কাছে যত খারাপ লাগে, আল্লাহ কয় বান্দা তুই আমার বান্দা হইয়া, তুই আমার আলো বাতাস ভোগ কইরা, তুই আমার সবকিছু নেয়ামত সবকিছু খাইয়া, তুমি যখন নাকি আমাকে না চাকো, আমাকে না চিনো, তোমার সন্তান তোমাকে না চিনার কারণে যতটুকু খারাপ লাগে, আমার আল্লাহর কাছে ১,০০০ গুণে বেশি খারাপ লাগে। কিন্তু এত খারাপ লাগার পরও আমি আল্লাহ অধৈর্য হই না, ধৈর্য হয়ে আছি। কেন জানো? তোমার প্রতি তো বান্দা আমারই মায়া দয়া বেশি। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহর যদি মায়া দয়া বেশি না হইতো, আমরা কি দুনিয়াতে এত পাপ করার পরও এমনি বুক ফুলায় চলতে পারতাম? কথা বলেন, পারতাম? আল্লাহর যদি বান্দার প্রতি মায়া দয়া বেশি না হইতো, আমরা কি সমাজে এত দাপটে চলতে পারতাম? এই এখানে এমন মানুষ আমরা আছি, বাবার গোনা ছেলে জানে না, স্বামীর গোনা স্ত্রী জানে না, বউ স্বামীর অপচরে কত গুনাহ করতেছে, অপরাধ করতেছে, স্বামী জানে না। কথা বলেন, জানে কি? কিন্তু এমন এমন কিছু কর্মকাণ্ড আছে, স্বামীর কর্মকাণ্ড স্ত্রী যদি জানে, তো স্বামীর ঘরেই স্ত্রী স্বামীরে ঢুকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? মানে সোজা বাংলা,
যেই বেটা বউ থুইয়া আরেক বেডির লোকে ফিরিত করে, পরকিয়া করে, স্ত্রী যদি জানতে পায় স্বামীর ঘরে স্ত্রী ঢুকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? দরজা খুলবে না, বাইরে তুই গড়তে বাইর, তুই গড়তে বাইর, তুই বেডি গুবিসি গুরুজ গড়তে বাইর, নিজের ঘরতেই নিজের বাইর করে দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে কত নাফরমানি করতেছি, কত জালিমি করতেছি, জুলমি করতেছি, আল্লাহ কেমন করে বাইর করে দিছে, দরটিপ দিয়া দিছে। আমরা যে পাপ করি, এই পাপের সাজা যদি আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট দিত, তাহলে অনেক আগেই আল্লাহ আসমান থেকে বড় বড় ফাটা ফালাই আন করে হমান করে আল্লাহর দরকার ছিল। আল্লাহকে না বান্দা, তোমার প্রতি আমার কর্কশের ভাব বেশি নয়, আমার মায়ার ভাব বেশি। কেন? আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কেমন? আল্লাহকে বান্দা, তুমি যদি পাপ করো, এমন ছোট একটা পাপ, তোমার আমি ক্ষমা দিব, এমন ছোট না, তোমার ক্ষমাটা হবে পাপের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি পাপ করছো টিউবওয়েলের পানির মতো। কিসের মতো বলেন না? কিসের মতো? আমার পাপটা একবারে ছোট, টিউবওয়েলের পানির মতো। আল্লাহ কয় এই পাপ নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা টিউবওয়েলের পানির মতো দিব না, আমি আল্লাহ ক্ষমা দিব পুকুরের পানির মতো। যদি তুমি পুকুরের পানির মতো পাপ নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে তওবা করো, আমার কাছে সারেন্ডার করো, আমি আল্লাহ পুকুরের পানির মতো ক্ষমা দিব না, আমার আল্লাহর ক্ষমা হয়ে যাবে নদীর পানির মতো। যদি তোমার পাপ হয় নদীর পানির মতো, আমার আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ পুকুরের নদীর পানির মতো ক্ষমা দিব না, তোমারে ক্ষমা দিব সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হবে বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। তাহলে মায়া দয়া বেশি করে কি? তা আল্লাহকে এত মায়া দয়া আমি বান্দা এই জন্যই করি, তুমি আমাকে খুশি করে জান্নাতে যাইবা, আমি আর কিচ্ছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুম মানব তো আমরা? বলেন মানব তো আমরা? কি সুখে দুঃখে নাকি সব সময়? শীতের দিনেও নাকি গরমের দিনও? তো শীতের দিনে আইলে দিয়ে মুসল্লি পাওয়া যায় না মসজিদে। এই যে কয়দিন আগে কড়া শীত গেছে, কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি, পুরো শীতের মধ্যে শীত। কথা কোন ঠিক কিনা? শীতের মধ্যে মসজিদে মুসল্লি নাই, আর গরমের মধ্যে এসিটার নিচে যাইয়া দাঁড়ায়। আছে না নাই? কেন? এই কপাল বানাইছে কে? কথা কয় না কে? তো এই সম্মানিত কপাল লাগায় যখন আল্লাহরে আমরা সাজদা দিব, আল্লাহ কয় বান্দা তোরে সাজদার আমল আমার কাছে কত দামি জানাস? আচ্ছা বলেন, সমাজে একটা মানুষ, এই আলিশান পাঠান দেহ বডিওয়ালা লম্বা একটা মানুষ, কথা বলেন, লম্বা মানুষ, খুব মোটা মানুষ, খুব দাপটওয়ালা, এই যদি নামাজের সেজদা দিয়ে পড়ে থাকে, দাপটওয়ালা মনে হয়, লম্বা মনে হয়, বড় মনে হয় না ছোট মনে হয়? বুঝে নাই রে ওয়াজটা? ছোট একটা মানুষ সেজদা দিয়ে পড়ে থাকলে তার ছোট দেখা যায় না বড় দেখা যায়? আর সেজদা দিলে মানুষ যতটুকু ছোট হয়, অন্য কোনো পদ্ধতি থেকে এরতে আরো বেশি ছোট হওয়া যায়। বুঝেন নাই? না আবার সেজদা দিলে না বুঝতে, আল্লাহরে সেজদা দিয়ে আরেকজনকে জিগাইবে না আমার কি ছোট দেখা যায় না বড় দেখা যায় রে? তো হ্যাঁ কইব স্যার আপনার একবারে প্যাকেট হয়ে গেছেন, এরকম ছোট্ট দেখা যায়। আর সেজদা দিলে মাজা, কোমর, ঘাড়, কাঁধ, হাঁটু সব ভাঙ্গে যখন সেজদা দিয়ে একটা মানুষ আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে, আল্লাহ আরো সাজাবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখ আমার বান্দায় আর ছোট হইতে পারে না, আর ছোট হইতে পারে না। বান্দায় ছোট হওয়ার সর্বশেষ সব কিছু ভাঙ্গা একবারে মাথাটা নত কইরা ছোট্ট হইয়া বান্দায় প্যাকেট হইয়া পড়া রইছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখ তোরা নিষেধ করেছিল আদম বানাইতে, আদমের সন্তানেরা আমার দরবারে ছোট হইয়া গেছে, বান্দায় সেজদা দিয়ে পড়ে আছে, আর ছোট হইতে পারে না। সেজদা দিলে যত ছোট হওয়া যায়, অন্য কোনো পদ্ধতিতে এত আর ছোট হওয়া যায় না। বান্দায় ছোট হওয়ার সর্বশেষ শেষ স্থান থেকে আমার দরবারে গোলামিয়াত প্রকাশ করতেছে, সব সর্বপ্রকারের সব দিক দিয়ে ছোট হয়ে গেছে। তোরা সাক্ষী থাক, এই সেজদারত বান্দা আমার কাছে যে ছোট হয়ে গেছে তাদেরকে সাক্ষী রাখছি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে বড় বানায়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু এই সেজদা মানুষ আল্লাহরে দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? মানুষ আল্লাহরে সেজদা দিতে চায় না। দলে 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 পীরের ভাই গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে। হায় হায়, মানুষ
তুমি যখন পীরকে সাজদা করছো, কবরকে সাজদা করছো, তুমি জীবনে যত আমল করছো সব শেষ। মানুষ শিরিক করলে তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর দরবারে যায় না। তোমার ইবাদতের দরজা বন্ধ হয়ে গেছে। তোমার ইবাদত যে আল্লাহর আকাশে যাবে, আল্লাহর কাছে যাবে, এটা দরজা বন্ধ শিরিক করার কারণে। যখন আবার কান ধরে তওবা টওবা কইরা শিরিক থেকে মুক্ত হইবা, তখন আবার তোমার ইবাদতের দরজা খুলবো আল্লাহ, তোমার ইবাদত বন্দেগীর সব পৌঁছানোর জন্য। তার আগে আর দরজা খুলবে। একটু যাচাই বাছাই করে আমাদের ভিতরে, একটু যাচাই না, একটু বাছাই, একটু যাচাই বাছাই আছে। বেড়ার ফালের মতন সব ছুটছে। বেড়ার ফাল বুঝে আছে এদেশে, বেড়ার ফাল আছে এদেশে নাই, উত্তরবঙ্গে আছে। মানুষ ভেড়ার পাল, বেড়ার নিয়ম হইল সামনেরটা যেদিক গেছে, সামনে গর্ত আছে না, পাহাড় আছে না, আগুন আছে না, কি আছে দেখবো না, সামনেরটা যেদিকে গেছে সব বেচুরছে। এই বেড়া সামনেরটা যেদিকে গেছে আগুন পানি কোনো মানে না, সব ছুটছে। আমগো বাঙালির স্বভাব বেড়ার ফালের মতো হয়েছে। এটা বইলে আমি দোয়া করে দিই, তৈরি করতাম না। বেড়ার ফাল, বেড়ার ফালের মতো। এক রাজা 5 বছর দেশ চালায় উজির রে জিগায়, উজির রে আমি যে এত সুন্দর করে দেশ চালাইলাম, দেশের মানুষ কেমন রে, আমারে কি কয়, আর দেশের মানুষের অবস্থাটা কেমন? আমি তো সব জায়গায় যাইতে পারি না, তুই তো সব জায়গায় যাস, তো আমার দেশের মানুষের অবস্থাটা কেরকম, এখন ভাবমূর্তি কেরম, আমি তো আমার সিংহাসনে থেকে বুঝতে পারতেছি না। তুই কসান্দি কেমন, তুই তো অনেক জায়গায় যায়। তো স্যার উজিরে কয়, স্যার এই রাজ্যের মানুষগুলোর স্বভাব ভালো না। কই কষ্ট, এত কষ্ট কইরা রোড ঘাট সব কিছু কইরা আমরিস এত কষ্ট করতেছি দেশের মানুষের লেগে, তুই কস খাচ্চত ভালো না, স্বভাব ভালো না, কস কি কস? খাচ্চত তো ভালো না, ভালো নাই। আমগো দেশের মানুষের পাবলিকের অবস্থা হয়েছে বেড়ার দলের মতন, ছুটতেছে ছুটছে, যাচাই নাই বাছাই নাই। রাজার কাছে মিজাজ নষ্ট হইয়া রাজায় কয়, তুই যে কথা কইছস, তুই যদি আমার বাস্তবে প্রমাণ না দেখাইতে পারস, তাহলে কিন্তু তোর রাজ দরবারে সবার সামনে তোর বিচার হবে। আরে এমন কঠিন বিচার হবে তোর, তুই তো আমার এতে তো যাবি যাবি, তোরে পুরো আদামারা করে বাইক ফেলায় না। তুই যে কথাটা কইলি, এই কথাটা বাস্তবে প্রমাণ করবি। আমার রাজ্যের মানুষ তুই এমন একটা অবজ্ঞা করলি, বেড়ার ফালের মতন সব ছুটছে, যাচাই নাই বাছাই নাই, তুই এটা প্রমাণ করবি। তো হুজুরে কয়, এটা প্রমাণ করতে হইলে স্যার 1 সপ্তাহ সময় লাগবে। তখন ঠিক আছে, তোর 1 সপ্তাহ সময় দিলাম। স্যার 2000 টাকা লাগবে। কনে 2000 টাকাও দিলাম। তো উজুরে দিছে 2000 টাকা আর দিছে 1 সপ্তাহ সময়। উজুর তো উজুরই বুঝেন না, কেন রাজা কি চালাক, তাই উজুরি তো বড় চালাক। নেতায় আর কি খায়, সামসারাই তো দেশ খাইয়া হুদা করে লাই। তো উজুরে কয় 2000 টাকা দেন আর 1 সপ্তাহ আমার সময় দেন। এ দেশের মানুষ জানি বেড়ার ফালের মতো ছুটছে, যাচাই নাই বাছাই নাই, এটা আমি প্রমাণ করাবো। তো 2000 টাকা আর 1 সপ্তাহ সময় লইয়া গেছে। হুজুরি করছে কি, 2000 টাকা লইয়া বাইনার দোকানে গেছে, জিনিস টিনিস বানায় যায়, স্বর্ণের জিনিস। কি কয় আপনাকে দেশ, এই বাইনার দোকানে গেছে, যাইয়া কয়, বাইনারে তুই আমারে সুন্দর করে একটা স্বর্ণের কালারের গোল্ডেন একটা জুতা বানাই দিবি, পারবি? তুই তো হারা বছর জিনিস বানাস, এবার একটা জুতা বানাই দি আমার, স্বর্ণের জুতা। তো বাইন্ডা কয়, ঠিক আছে দি, মোট টাকা দিলে জুতা খা, আমি ফাতিও বানাইতে পারি, দেন আপনি। টাকা দিছে, একটা স্বর্ণের সুন্দর একটা জুতা বানাই দিছে। উজুরি করছি কি, জুতাটা লইয়া শুক্রবারে মসজিদে ঢুকছি। মসজিদে সবার পরে ঢুকছে। ঢোকার পরে মসজিদের মানুষগুলো নামাজের পরে যে গেটটা দিয়ে বাইর হবে, উজুরি করছে কি, সুন্দর করে গেটটার সামনেই জুতাটা রাখা দিছে। রাইখা দিয়ে হুজুর একটু দূরে যায় দাঁড়াই রয়েছে। যারা মসজিদে প্রথম বাড়িয়ে দেখে তো সুন্দর একটা সোনালী কালারের জুতা, কিরি এমন জুতা কার? তো একজন দেখছে, তো আরেকজনে কয়, কিরি এই জুতার মানুষ আজকে মসজিদে এমন সুন্দর জুতা নিয়ে কেডাই ঢুকছে? আর দুইজনে এসে কয়, কিরি এই জুতা কে পরছে? 3-4 জন যখন একসাথে হয়েছে, হুজুরে কয়, চল হেরে যা। কই কি হইছে? কামগো মসজিদে ফিরিস্তা আইছে। কথা কইস না, কই দেখোস না এই জুতা কোনো মানুষই পরে বেটা, এই জুতা ফিরিস্তার জুতা।
ফিরিস্তাই জুতা চর অনেকজন হ্যাগরের সরায় আরো মানুষ কি হয়েছে ন কারি কইেন না আমগো মসজিদে ফিরিস্তা আইছে ফিরিস্তার জুতা হেনে বইরা রইছে মানে ফিরিস্তার জুতা যখন কইছে মানুষ তো আরো ভাঙ্গা পড়ছে সবাই কয় দেহি দেহি ফিরিস্তার জুতাটা একটু দেহি হুজুরে কয় সাবধান বেয়াদবি করবা না ফিরিস্তার জুতার সাথে বেয়াদবি করলে কেউ রেহাই পাইবা না এখন উজির সবাই এমন ভয়ভীতি দেখাইছে জানো আমি ইতিহাস পড়ছিলাম 1500-1400 বছর 1600-1800 বছর আগের ইতিহাস পড়ছিলাম আমি পড়ছিলাম ফিরিস্তার জুতা দোয়া পানি যে খাইবো যেই নিয়তে খাইবো ওই নিয়তে আল্লাহ পুরা করে দিবেন তাই নাকি বলে হ্যাঁ তো দুইজনে গিয়া ডাম ধরে বালতি ভরে পানি আনছে মানে উজিরে কয় হ্যাঁ তোরা সিরিয়াল দাও বেদবি করিস না জুতা দোয়াইয়া একটু একটু পানি সবাই খাওয়ায় কয় তাড়াতাড়ি বিদায় হয় তাড়াতাড়ি বিদায় এই যে হ্যাঁ গিয়া কইতাছে আমগো মসজিদে ফিরিস্তা আইছে ফিরিস্তার জুতা দোয়া পানি ভরা খাইলে সব রোগ ভালো হইয়া যাবে হ্যাঁ যা এলান করছে এখন তো নারী পুরুষ জুয়ান বুড়া সব আবার শুরু করছে আর উজিরে কয় শৃঙ্খলা বজায় রাখবা সুন্দর করে সিরিয়াল ধরবা কেউ আগে পিছিয়ে আসবা না নাইলে কিন্তু বেয়াদবি হলে সব শেষ হয়ে যাবে এমন করতে 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 পুরা রাজ্যে এলান হয়ে গেছে ফিরিস্তার জুতা দোয়া পানি যে যে নিয়তে খায় ওই নিয়তেই পুরা হইয়া যায় এখন তো মানুষ কেরে আপনারা কি কয়েক বছর আগে নাকি 15-20 বছর আগে 2001 সালে তো মনে হয় বিক্রমপুর শুনছিলেন না পানি ভরা দেয় মাইক ডাকু দেয় কথা কয় মাইক দিয়ে পানি ভরা দেয় মাইক দিয়ে ফু দেয় বেটায় আর এই ফু সবাই বোতল ধরে রাখে এটা নিয়ে খাইলে বেলে সব রোগ ভালো হয়ে যায় এখন উজিরে যখন নাকি এলান করে দিয়েছিল পুরো রাজ্যেই এলান হয়ে গেছে আমগো মসজিদে এমুক মসজিদে ফিরিস্তা আইছে ওই ফিরিস্তার জুতা আমরা রাইখা দিছি ওই জুতা পরার পানি যারা খাইবো সব রোগ বালা হয়ে যাইব সব নারী পুরুষ জুয়ান বুড়া করা সব এখন আইয়া সিরিয়াল ধরতেছে আর উজিরে পানি খাওয়াইতেছে আর বিদায় করতেছে পানি খাওয়াইতেছে আর বিদায় করতেছে আরেকজনের না পানি ডালতেছে আর বিদায় করতেছে এই খবর চলে গেছে রাজার কানেও কার কানো রাজায় কয় তাহলে তো এটা আমার দরকার 5 বছর আমি ক্ষমতায় আছি এই যে আমি যদি নিয়ত করি আগামী 10 বছর আমি রাজ্যের মালিক থাকবো তাহলে তো আমারই দরকার যদি নিয়ত পুরো হয় আমি আরো 10 বছর ক্ষমতায় থাকার জন্য আমারই দিয়ে জুতা পরা পানি খাওয়ার দরকার রাজায় করছে কি সুফে সাপে সবাই না জানাইয়া দল বল লইয়া সব রাজায় করছে কি এই লাইনের মধ্যে ঢুকছে রাজায় যখন লাইনে ঢুকছে হুজুর তো খালি তাকাই রয়েছে কোন সময় আমার সারে আইব এখন সবারই পানি ভরা খাওয়া রাজায় এসে সিরিয়াল ধরছে আর উজিরে 2-3টা সাংসা বাটপার লাগাই দিছে তুই তোরা খালি সিরিয়াল মেনটেন করবি রাজায় যখন আইসা খারিছে কেউ ওনারও যাই বলবি ঠিক মতো যেন সিরিয়াল ধরে আসে কোনো যেন ডিস্টার্ব না করে আসতেছে পানি পরা খাওয়াইতেছে আসতেছে পানি পরা খাওয়াইতেছে রাজায় যখন আইছে উজিরে করছে জুতাটা ডুবাইয়া এইভাবে পানি দিছে রাজায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম পানি যখন খাইছে উজিরে ধরে কয় স্যার কি খাইলেন এটা কয় ফিরিস্তার জুতা দোয়া পানি কয় কেরে খাইছে কারে আমারটা আমার নীতি কাছে তুই করস কি না কই তুই কি লেগে খাইছে কয় যে যে নিয়তে খায় সেই নিয়ত তাকে পুরা হইয়া যায় তখন কয় ফিরিস্তার জুতা এটা আপনি কেমনে জানেন আমার সাহায্যে সব মানুষ শুধু করতেছে ফিরিস্তার জুতা এটা জুতা দিয়ে একটা আরেকটা ফিরিস্তা কি এক ঠ্যাংওয়ালা নাকি তো রাজা কয় না আমি তো এটা খেয়াল করি নাই আমি তো শুনছি ফিরিস্তার জুতা দেওয়া পানি খেলে নাকি সব রোগ ভালো হইয়া যায় সব নিয়ে থুরা হইয়া যায় আমি তো হিটেই চাইতেছি না আপনি যে খাইলেন ফিরিস্তার জুতা দোয়া পানি মানে ফিরিস্তায় এক জুতা হয়ে রয়েছে আপনার কইছে কাটায় আরেক জুতা কো আর আরেক জুতা না দেখে আপনি যদি খায়া লাইলেন এটা ফিরিস্তার জুতা না শয়তানের জুতা আপনি যাচাই করছেন কেমনে আমি তো যাচাই টাচাই করি না হুজুরের আমি না 1 সপ্তাহ আগে বলছিলাম এই রাজ্যের মানুষগুলো কোনো যাচাই নাই বাছাই নাই ছুরছে তো ছুরছে বেড়ার দলের মতন এই বেড়ার দলে যাচাই বাছাই ছাড়া আপনার রাজায় আজগা হইরা গেছেন কোন আপনার রাজায় আজগা
বাসায় ছাড়াই এই ফিরিস্তার জুতা দেওয়া পানি ভরা খাইছেন। এটা ফিরিস্তার জুতা না, এটা হইলো আপনার 2000 টাকা কন্টেক্ট কিনা। এখন হুজুরের দইরা যাচাই ইয়ারে রাজারে কইতাছে, আপনি যে কইছিলেন আপনার রাজ্যের মানুষ ভালো না খারাপ, এটা বুঝানোর জন্যই আপনার 2000 টাকা দিয়ে জুতা বানাইয়া আমি না আপনার রাজারে পর্যন্ত জুতার পানি খাওয়াইয়া ছাড়ছি। আরে মানুষ, এই দেশের ভিতরে আমি চলি, আপনি চলেন, নামাজ পড়ি, রোজা করি, কত কিছু করি, কিন্তু যা আমরা করতেছি কোনো যাচাই নাই বাছাই নাই। আল্লাহ আমার এই কাজটা পছন্দ করে কি করে না। আরে আমি মরার পরে আমার কি হবে? আমি খাইলাম আর খাইলাম, ধরলাম আর মানলাম, এইভাবে চলছি কত বছর? 150 বছর। ওই 150 বছর আছে নাকি? একজনও নাই। তাহলে কয় বছর? 70 বছর, 80 বছর। আর 50 বছরের পরে তো বুড়া টেম্পারি নেই। 60 বছর পরে যারা বাচ্চা আছে এরা তো বোনাস বাচ্চা আছে। গরুর গোস্ত খায় না, জুতাই খায়, হ্যাঁ নিজেই কইতে পারে না। বুড়া কয় হুজুর কি এই দুনিয়া খাইলাম, কি খাইতেছে নিজেই কইতে পারি না। গরুর গোস্ত আগের মতো স্বাদ লাগে না। এই ডাইল খাই কি যেন পানির মতো মনে হয়। আমি বললাম খাইয়া তো সব শেষ করে লাইছেন, ওহন মজা বিচারেন কিনতেন, ওহন তো বাচ্চার ভিতর বোনাস। দুনিয়ার মজা মাত্র 20 থেকে 18 বছর, এর বাহিরে কোনো আর মজা নাই। রাসূল বলেন এই যৌবন যদি তুমি কন্ট্রোল করে রাখতে পারো, এমন জিন্দেগি তোমারে দিবে, মৃত্যুর পরে হায়াত আল্লাহ দিবে, কোনোদিন শেষ হবে না। ওই জিন্দেগির জন্য প্রস্তুত হও, আখিরাতের জন্য প্রস্তুত হও। রাসূল বলেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমি রাসূল বলতেছি, মৃত্যুর পরের কথা যে স্মরণ করে এই হলো সবচেয়ে জ্ঞানী এবং বেরেনি। সুবহানাল্লাহ। তো গরুর ফালের মতন, বেড়ার ফালের মতন কি আমরা ছুটবো না যাচাই করব? কোরআনে আসেনি, আমার রসুল বলছেনি, আল্লাহ বলছেনি, এই যাচাই করে করে যখন আমরা চলমু, অল্প আমলের ভিতরে আল্লাহ আমাদেরকে নাজাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? তাই এই আজকের আয়োজন থেকে আমরা এই শিক্ষা নিব, আল্লাহর নাফরমানি করব না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিলাম আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিলাম আল্লাহর পরে পৃথিবীতে আমাদের মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে আজকে শিখতে পারলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাখলুকাত হলেন আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা শিখলাম আল্লাহ আমাকে আপনাকে এই সম্মানিত কপাল, এই চেহারা নিজের কুদরতে হাত দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কপাল আল্লাহকে লাগাবো ইনশাআল্লাহ। বলেন এই মসজিদ আল্লাহর কাছে একদিন অভিযোগ করবো, আল্লাহ এরা আমার বাইরে দেওয়ার টাইস লাগাইছিল, এরা ভিতরে দেওয়ার টাইস লাগাইছিল, মসজিদ আমার টাইস লাগাইয়া এরা ফজরের নামাজ না হইরা খালি খেতার তলে ঘুমাইছে। বলেন অভিযোগ করবে কিনা? বেশি দিন না তো, আর 48 বছর পরেই দিয়ে করবো। এই মুরব্বী বাঁচলে আসতে 30 বছর বাঁচবো, আর 30 বছর পরেই দিয়ে অভিযোগ করবো। আরে আমার জন্য তো হইতে পারে কালকেই অভিযোগ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অভিযোগ দেওয়ার আগে আমি শুধরে যাব, আমি ঠিক হয়ে যাব। আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এখন থেকে আমরা আযম করি রমজানের 30টা রোজা আমরা এবার পাই টু পাই সুন্দর করে রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইবাদতের মাস রমজান মাস, 1 মাস সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত থাকবো, আযম করি। কথা বলেন ঠিক কিনা? একটি রমজান, 1 বছরের 1 রমজান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার 70 বছরের নাজাতের জন্য একটি রমজানই যথেষ্ট হয়ে যাবে। ওইভাবে আযম করে তো আমরা আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন, মানবো তো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? আমার বালেগা মেয়েটা আছে তাকেও রোজা রাখাবো, আমার সাবালিকা মেয়েটা আছে তারেও রোজা রাখাবো, আমার বালক ছেলেটা আছে তারেও আমরা রোজা রাখাবো। আমি বাবা আমার অবহেলার কারণে যদি আমার সন্তানের আল্লাহ একটা ফরজিয়াত থেকে দূরে চলে যায়, একটা ফরজিয়াত লঙ্ঘন করে ফেলে, একটা ফরজিয়াত আদায় না করে, আমি বাবা হাসরের ময়দানে আমার এই লজ্জিত চেহারা সেদিন দেখাইতে হবে। আমার চেহারা সেদিন কালো হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে ধমক দিবি, তোমার সন্তানকে কেন তুমি আমার ফরজিয়াতের ব্যাপারে উৎসাহিত করো নাই? করবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? আমল ছাড়া আমাদের কিছু নাই, কিচ্ছু নাই। আমল হলো আমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে মনে করে আছি আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহ আমাদের বেহেশত দিয়েই দিবে। অথচ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন বেহেশতে যাওয়ার জন্য শর্ত হইল 2টা। কয়টা? এক হইল ঈমান আর এক হইল আমল।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা, কোন বেঈমান আল্লাহর জান্নাতে যাবে না, যেতে পারবে না। সংসদে যাওয়ার জন্য শর্ত হইল তুমি বোর্ডে ভাষিত হইব, এটা শর্ত। মসজিদে যা গেলে শর্ত আছে, তুমি মুসলমান হইতে হইব, তুমি ঈমানওয়ালা হইতে হবে। নামাজ পড়ার জন্য শর্ত হলে তুমি ওযু করতে হবে। আমার ঘরে যাইতে হলে আমার অনুমতি লাগবে, আপনার ঘরে যাইতে হলে আপনার অনুমতি লাগবে। জান্নাতে যাইতে হলে শর্ত আল্লাহ লাগাই দিছে, তুমি ঈমানওয়ালা এবং আমলওয়ালা দুটোটাই হতে হবে। তোর কোনো বেঈমানের তো আমল নাই, কোনো বেঈমানের তো ঈমান নাই, কোনো খ্রিস্টানের তো ঈমান নাই, কোনো হিন্দুর তো ঈমান নাই, কোনো হিন্দু তো এক আল্লাহ মানে না, নামাজ পড়ে না। আমল না থাকার কারণে কোনো হিন্দু, কোনো বেঈমান, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অনেক মুসলমান বলে হিন্দুরা যাইতো না কেন, খ্রিস্টানরা যাইতো না কেন, হেরা মানুষ না, হেগরে আল্লাহ বানাইছে না। এই আল্লাহ বানাইছে যে আল্লাহ শর্ত করে দিছে না, আল্লাহ বানাইয়া শর্ত দিয়া দিছে না যে আমি বানাইলাম, এই শর্ত দিলাম, খালি বানাইলে আল্লাহ দিয়া দিব? আল্লাহ শর্ত দিয়া দিছে, শর্ত হওয়া যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শর্ত হইল ঈমান আর হইল আমল। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আর আমলের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ। মসজিদের কাম কি বাকি রয়েছে? বিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা তোমার দরবারে হাত উঠায়া রাখছি। পর্দার আড়ালের মা বোনেরা তোমার দরবারে হাত উঠায়া রাখছি। ছোট ছোট ছেলে মেয়েরা তোমার দরবারে হাত উঠায়া রাখছি। আলেম ওলামারা তোমার দরবারে হাত উঠায়া রাখছি। আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, আমরা কারো দরবারে হাত উঠাই নাই, তোমার দরবারে হাত উঠাইছি। তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমরা কার দরবারে যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে। মালিক রে, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় নাই, তোমার রহমতের দরজা বন্ধ হয় না রে মালিক। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, এরপরও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ, এমন সন্তান এখানে আছে, তার মা বাবা কবরের ভিতরে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার বাবারে কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া বাবার জন্য কবর করছে, এই হাত দিয়া বাবারে দাফন কাফন করাইয়া কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। আরে বালি, হাদরের বাবারে যে হাতটা কবরের ভিতরে রাখছি, এই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া দিছি।